নবী কান্দে, বেলাল রে আমার নবী কান্দে, দুটি হাত বাড়াইয়া রাখছে। আর একটু কাছাকাছি যাওয়ার পরে বলে, বেলাল, আমার নবী ফুফিয়ে ফুফিয়ে বেলাল বেলাল বলে হাত বাড়াইয়া রাখছে। বেলাল ডাক দেয়, গো বকুল, আর আমারে কষ্ট দিস না ভাই, নামাইয়া দে আমার দয়ালের কদমে যাই। আর রাখতে পারে না, জোরাজুরি করে নামাইয়া দিলেন। নামাইয়া দেওয়ার পরে হামাগুড়ি খেয়ে গড়াইয়া গড়াইয়া চুকগুলো দিয়ে জাপসা জাপসা দেখে এমন মার মেরেছে। গড়াইয়া গড়াইয়া ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলে গড়াইয়া গড়াইয়া চিল্লান দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী বলে চিল্লায় আর গড়াইয়া গড়াইয়া সামনের দিকে যায়। আমার নবী কামলেওয়ালা দৌড়ান দিয়ে সে জড়াইয়া ধরে গড়ায়, জড়াইয়া ধরে একাই পাগল বেলাল কিছু খাওয়া শুরু করলো। বেলালের গালে আমার নবী চুমু দেয় রে। চুমু খাইতে খাইতে আমার নবী টান দিয়ে বুকের মধ্যে লাগাইছি। আমার নবী কামলেওয়ালা নুরানি চোখের পানির মোবারক গুলো এক হাতে রুমাল দিয়ে মুছে, আরেক হাতে বলে, বেলালকে সুন্দর করে শোয়াইয়া দাও। পৃথিবীর কোনো তেল নয়, বাজারজাত কোনো মলম নয়, তেল নয়, অয়েন্টমেন্ট নয়, কোনো বাজারের কোনো ডাক্তারের ক্রিমি নয়। আমার নবী কামলেওয়ালা বেলালের অবস্থা দেখে আমার নবী কামলেওয়ালা মুখের থাপ লালা মুবারক গুলো ডান হাত মুবারকের মধ্যে একটু লাগাইছে। লাগাইয়া হযরত বেলালের পুরো শরীরটার মধ্যে হাত মুবারক দিয়ে আমার নবী উপরে দিয়ে কি করতেছেন, একটু হাতগুলো বুলাইতেছেন মালিশের মতো, মালিশ করার মতো। দয়াল নবী কামলেওয়ালার লালা মুবারক দিয়ে, হাতের মধ্যে লালা মুবারক দিয়ে এক হাতে দয়াল নবী পানি মুবারক গুলো মুছে, পানি মুছে শেষ করতে পারে না, মুছেও নবী শেষ করতে পারে না। পানিগুলো টপ টপ করে বেলালের গা মুবারককে গায়ের মধ্যে পড়েছে, বেলালের গায়ে পানিগুলো পড়ছে। আর এদিকে মুখের লালা মুবারক গুলো দিয়ে আমার নবী কামলেওয়ালা হাতের ডান হাতের তালুর মধ্যে নিয়ে বেলালের গায়ের মধ্যে যেই জায়গাটার মধ্যে আমার নবীর হাত লাগায়, ওই জায়গাটা মনে হয় কোনোদিনই কোনো মশাও কোনোদিনই বসে নিয়ে মনে হয়ে যাচ্ছে। আমরা একটা মোকাম চাই। কোন মোকাম? আমরা জায়গা করে নিতে চাই। কোথায়? দয়াল নবীর। আমরা এই জায়গায় আমরা কি করতে পারিনি? আমরা সংসদেও যেতে চাই না, আমরা কোটিপতি হতে চাই না, সংসদেও যেতে চাই না, আমরা কোনো কিছুই দরকার নেই। আমাদের অন্তরের যে চেয়ার আছে, অন্তরের ভিতরে যে একটা চেয়ার আছে, ওই চেয়ারের মধ্যে আমরা বসাতে চাই আমার দয়াল নবীকে। এতেই চলবে, এতেই যথেষ্ট। শুন ভাইয়ের আমার, মদিনা মুনাব্বারায় সেই মসজিদে নববী কি সাদ মুবারকের নিচে, সবুজ গম্বুজের নিচে যিনি শুয়ে আছেন রাহমাতাল লিল আলামিন আমার নবী কামলেওয়ালা, ওই নূরে খোদা সরকারে কায়নাতের আমাদের হৃদয়টাকে সোনার মদিনায় হাজির করে নবী কামলেওয়ালা একে সালাম দিয়ে দেই। মদিনায় আমাদের অন্তরটা কি কল্পনায়, যারা একবার মদিনায় গিয়েছেন, যারা জিয়ারত করেছেন, ওদের চোখের সামনে ভাসতেছে সেই দৃশ্যগুলো। যারা কখনো মদিনায় যাইতে পারিনি, আমরা কখনো মদিনার গলি দেখিনি, রওজা আনোয়ার আমরা দেখতে পাইনি, বাবুস সালাম আমরা দেখতে পাইনি, বাবে জিবরাইল দেখতে পাইনি, জান্নাতুল বাকি দেখতে পাইনি, আমরা কি সেই আহলে সুফার সেই মকাম দেখতে পাইনি, আমরা রিয়াদুল জান্নাহ দেখতে পাইনি। যারা এখনো মদিনায় যাইতে পারেননি, তাদের চোখের সামনে সেই দৃশ্য ভাসবে না, তাদের হৃদয়টা কিভাবে দাঁড় করাবে? এজন্য আমরা কেউ হৃদয়টাকে টেনে হেঁচড়িয়ে সেখানে নিতে চাই না। আমরা মদিনায় জোরাজুরি করে আমাদের অন্তরকে পাঠানোর দরকার নাই, যেহেতু আমাদের কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিনকে সালাম দিলে, স্মরণ করলে, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যেই কোনো মুহূর্তে হুজুর সরকার কায়নাতকে সালাম দিলে, যেখান থেকে সালাম দাও আমার দয়াল নবী কামলেওয়ালা, সেখানেই তোমার সালাম নিতে হাজির হওয়ার ক্ষমতা দয়াল নবীর আছে। আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা,
আমার নবী কামলাওয়ালা বলে আনা আমি আসমাউ নিজের কান মোবারক দ্বারা শুনতে পাই সালাতাকুম তোমাদের দরুদগুলো। আমার নবী কামলাওয়ালা উম্মত রে উম্মতের আমি আমি আসমাউ নিজের কান মোবারক দ্বারা শুনতে পাই সালাতাকুম তোমাদের দরুদগুলো আলাইহি বিলাওয়াসিতাতুন। আমার নবী কামলাওয়ালা বলে উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমি নবী কামলাওয়ালাকে তোমরা সালাম দাও। আমি নবী কামলাওয়ালা নিজের কান মোবারক দ্বারা শুনতে পাই। আমার নবীর কোনো মাধ্যম লাগে না। মাধ্যম ছাড়াই সেখানে গিয়ে আমি কি করতে পারি? রাহমাতুল লিল আলামিন আমি তোমাদের উম্মতের দুরূদগুলো শুনতে পাই, সালামগুলো শুনতে পাই। অতএব আমরা জোরাজুরি করে আমাদের হৃদয়কে মদিনায় পাঠানোর দরকার নেই। এখানেই আমার নবী কামলাওয়ালা আমাদের অন্তরের মধ্যে মাহফিলের স্টেজে নয়। এখানে একটি প্রশ্ন আসে, একদল মৌলবীরা বলে সুন্নিরা মাহফিলের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা 1 রাত ওয়াজ শুনে, কিছুক্ষণের জন্য তারা নবীকে দাঁড়িয়ে সালাম দেয়। নবী নাকি আসে সারা রাত। নবী কইছিল সারা রাত্র নবী কইছিল নবী যদি হাজির হইয়া থাকে এতক্ষণ তারা দাঁড়াইল না কেন? নবী যদি হাজির হইয়া থাকে পরে আবার তারা নবীর সামনে বসলো কেমনে? বন্ধু আমরা এই চেয়ারে স্টেজে আমার নবীকে বসাই না, স্টেজের মধ্যে বসাই না, আমরা বসাই আমার দয়াল নবী কামলাওয়ালাকে হৃদয়ের আসনে। হৃদয়ের আসনে নবীকে বসিয়েছি। সারা জীবনের জন্য কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে তাজিমি করে নবীকে জানাই দেই ইয়া রাসূলুল্লাহ এই মাহফিলে আপনাকে আপনার স্মরণে কিছুক্ষণ আমরা তাজিমানা সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছি, কিন্তু আমরা স্টেজে চেয়ারে বসাই না, আমরা হৃদয়ের আসনে বসাইয়া তাজিম করে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা তাজিমি কিছুক্ষণের জন্য কি তাজিমানা সালাম দিয়ে আমরা কি আমাদের হৃদয়ের আত্মাকে শান্তি করার জন্য আপনার নুরানি কদম শরীফের কি তাজিমে দাঁড়িয়ে গেলাম নবী গো। এজন্য আমরা কি করেতেছি ওই সরকারে কায়নাতকে সালাম দেই যিনি মদিনার জমিন থেকে আজকের এই কি বাইজুদ বুস্তামের জমিনে হাজার হাজার আশিক রাসূলদের সালাম নেওয়ার জন্য আমার নবী মদিনা শরীফ থেকে যথেষ্ট। ওই নবীকে 2 হাত তুলে চিৎকার মেরে একবার চিৎকার দিয়ে জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ, আর জোরে বলুন ইয়া নবী আল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। আমার নবী কামলাওয়ালা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন আনিসুল গরিবিন রাহমাতাল আশিকিন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাইয়্যিদিনা ওয়া সাবাদানা ওয়া কারীমিনা ওয়া রাউফিনা ওয়া রহিমানা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানো আমার নবীর পাগলের আগো দয়াল নবী কামলাওয়ালা জিন্দা নবী হায়াতুল নবী তোমার আমার দরুদের সালাম দিয়েছো, জবাব দেওয়া হয়ে গেছে। আমার নবী জবাব দিয়েছে। বন্ধুরা আমার গাড়ির মনোযোগ, আমার নবী কামলাওয়ালা রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে তোমাদের ঘরে ঘরে টেলিভিশন আছে কি নাই? টেলিভিশন আছে কি নাই? টেলিভিশন কয়টা? আপনার ঘরে টেলিভিশন কয়টা? একটা। আমার ঘরে কয়টা? একটা। ওনার ঘরে কয়টা? তোমার ঘরে কয়টা? টেলিভিশনের মধ্যে একজন সংবাদ পড়ে কয়জন? একজন সংবাদ পড়ে একজন কি ভাষণ দেয় রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী অথবা বিরোধী দলীয় নেতা অথবা কি সরকার দলীয় কোনো নেতা অথবা বাধ্য সব যিনি সংবাদ পাঠ করে তিনি কয়জন? একজন মানুষ টেলিভিশনের মধ্যে কি চ্যানেলের ভিতরে বসে সংবাদ পাঠ করে। বাংলাদেশের বিদেশে বাদ দিলাম, শুধু বাংলাদেশটাই ধরি। বাংলাদেশে কত কোটি টেলিভিশন? কত কোটি? বাংলাদেশে 18 কোটি মানুষ, কমপক্ষে 10 কোটি টেলিভিশন থাকতে পারে কি পারে না? 18 কোটি মানুষ, 10 কোটি টেলিভিশন নেই? আর বেশিটা ধরলাম না, 10 কোটি ধরলাম। 10 কোটি টেলিভিশনের ভিতরে যদি একজন সংবাদ পাঠককে দেখা যায়, টেলিভিশনের চাইতে ক্ষমতা আমার নবী কামলাওয়ালার বেশি না কম? এটা হলো মেশিন, আর ওইটা হলো আল্লাহ পাকের
কুদরত নবীজির মুজিজা। একটি টেলিভিশনের মধ্যে যন্ত্রের আবিষ্কারের কারণে একজন সংবাদ পাঠক যদি কোটি কোটি করে যাইতে পারে, সোনার মদিনার পাওয়ার হাউস থেকে, রওজা রাসূলুল্লাহ থেকে হুজুর সরকার কায়নাত কোটি কোটি মাহফিলে কোটি কোটি হৃদয়ে আসতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, এই বাংলা রাসূল প্রেমিক যেখানে আমার নবী কামলেওয়ালা সেখানে তোমার হৃদয়ে বসবে না যদি তুমি প্রেমের আংটা লাগাইয়া না আনতে পারো। বন্ধুরা আমার, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজকে কি বার? কালকে কি বার? আজকের রাত্রটা কি? জুমা। কি জুমা রাত? কি রাত? কালকের দিনটা কি? জুমাবার। আজকে রাতটা হলো জুমা রাত, আর কালকের দিনটা হলো জুমা বার, মানে জুমার দিন। আগামীকাল দিনটা হবে জুমাবার, আজকে হলো জুমা রাত। নবীজি কি বলেন শোনো, আসহাবি ইখওয়ানি সাল্লু আলাইয়া কুল্লু ফি ইয়াউমিল ইসনাইনি ওয়াল জুমআত। আমার নবী কেমন না কয় গো উম্মত, প্রতি শুক্রবার এবং সোমবারে আমার উপরে দরুদ পড়ো। সোমবার এবং সাল্লু আলাইয়া, আমার উপরে দরুদ পড়ো। জুমআত ওয়াল ইসনাইনি, সোমবার এবং শুক্রবার বেশি বেশি করে আমার উপরে দরুদ শরীফ পাঠ করো, তেলাওয়াত করো, পাঠ করো। আসহাবি ইখওয়ানি সাল্লু আলাইয়া, দরুদ শরীফ আমার উপরে। কুল্লু ফি, প্রতি সোমবার প্রতি শুক্রবার আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। বিনিময় হবে কি? শাফাআত। বিনিময় হবে কি? এই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের দরকার আছে কি নেই? শাফাআতের মালিক কে? তুই বেজার লাগাইছে। আর শাফাআতের মালিক বুঝি আল্লাহ? শাফাআতের মালিক আল্লাহ নয়। মালিক কে? মালিকানা দিয়েছেন কে? আল্লাহ। এই শাফাআত আমার নবীকে দিয়েছেন। একমাত্র শাফাআতকারী নবী নয়, আমার নবীকে শাফাআত দান করা হয়েছে। শাফাআতের মালিকানা আমার নবীকে এককভাবে দান করা হয়েছে, কিন্তু নবীজি ওনার মনোনীত অনেককে কি করবেন? সহযোগী হিসেবে দান করতে পারবেন এবং করবেনও। সেখানে আমার হুজুরে কায়নাত সরকারে কায়নাত কি করবেন? শাফাআতের মালিকানা আল্লাহ দিয়ে দিয়েছেন। জান্নাতের মালিকানা কাকে দিয়েছেন? নবীজিকে। শাফাআতের মালিকানা কাকে দিয়েছেন? নবীজিকে। কাউসারের মালিকানা কাকে দিয়েছেন? নবীজিকে। এই কাউসার, সূরা কাউসার যদি তাফসির করেন, শুধু সূরা কাউসারের তাফসিরের মধ্যে শুধু এই যে আমাদেরকে পানি পান করা হবে, কাউসারের পানি, শুধু এই পানির মধ্যে সীমাবদ্ধ নয়। এই কাউসার শব্দের তাফসিরের বিভিন্ন দিক গিয়েছে। এই যে শাফাআত করবেন, এটাও এই কাউসারের অংশ। নবীজিকে বিচারের সময় আল্লাহর হাবিব সরকার দো আলমকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মর্যাদা দিবেন, কি দিবেন? কোথায় দিবেন? হাসরের ময়দানে। এখানে আমার নবীকে কি মর্যাদা দিবেন, আর নবী আমাদের জন্য কি করবেন, এই দুইটা কথা বলেই চলে যাব। হুজুর কখন আসবে? সাদেকুর রহমান হাসিম হুজুর, উনি আসলেই আমি চলে যাব। অনেক দূর থেকে এসেছি, অনেক দূরে যাব, খুবই ক্লান্ত পরিশ্রান্ত। হুজুর আসলেই চলে যাব। আল্লাহ আমার নবীকে কি মর্যাদা দেবেন? হাসরের ময়দানে যে আপনারা উঠবেন, আপনাদের পরনে কি কাপড় থাকবে? বলুন। মা বোন এবং আমরা সবাই, আমাদের কারো পরনে কাপড় থাকবে? থাকবে না। সবাই কি উলঙ্গ। অবস্থাটা কি হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে নাফসি নাফসি বলে চিৎকার করব। কতদিন? দুনিয়ার 50,000। দুনিয়ার এক, আখেরাতের কত? আখেরাতের একদিন। দুনিয়ার 50,000 বছর সমান সমান
এই দুনিয়ার কত বছর? 50,000 বছর আখেরাতের এরকম একটা দিন আমরা দাঁড়িয়ে কাঁদব। কোথায়? ইয়ামুল আরাফা, আরাফাতের ময়দানে, আরাফাতের দিন একদিন আমরা কাঁদব। একদিন আমরা কাঁদব। সময়টা কিন্তু অনেক লম্বা, কারণ জ্যৈষ্ঠ মাস এখন আপনারা অনেকে বুঝবেন না। জুন মাস তো বুঝবেন। জুন মাসের দিন আর জানুয়ারি মাসের দিনের মধ্যে তফাৎ আছে কি নেই? জানুয়ারি মাসের দিন আসরের নামাজ পড়ে একটা চা খাইতে খাইতে মাগরিবের আজান দিয়ে দেয়। আর জুন মাসে আসরের নামাজ পড়ে কুমিল্লা থেকে ঘুরে আবার চট্টগ্রাম আসা যায় মাগরিবের আজান দিতে দিতে। ঠিক আছে না? তো হাসরের ময়দানের এমন একটা দিন যা দুনিয়ার 50,000 বছর আপনি কাঁদবেন নাফসি ইয়া নাফসি বলি। এরপরে কি হবে? কান্নাকাটি লাফালাফির পরে কি হবে? বিচার শুরু হবে। মনোযোগ। হাসরের ময়দানে আপনি যখন ইয়া নাফসি করে কাঁদবেন, কান্নার পরের ঘটনাটা হলো মাঝখানে অনেক ঘটনা রয়েছে, মাঝখানে অনেক বিষয় রয়েছে। শুধু হাসরের ময়দানে আমরা যে একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাফসি বলবো, এখানে কি রয়েছে, কার কি অবস্থান রয়েছে, কার কি মর্যাদা রয়েছে, কার উঁচু জায়গায় কে থাকবেন, নিচু জায়গায় কে থাকবেন, সমতল জায়গায় কে থাকবেন, কার মাথার উপরে রহমতের আরশে আজিমের ছায়া থাকবে, কার পায়ের নিচে তাপ লাগবে না আর কার বেশি লাগবে, কার কার গোলা পর্যন্ত ঘাম থাকবে, কার হাঁটু পর্যন্ত কার আবার থাকবে না। এই বিষয়গুলো যদি শুধু হাসরের ময়দানের বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমার সময় লাগবে কমপক্ষে ফজরের আজান পর্যন্ত। সেদিকেও ছেড়ে দিলাম। একটা নির্দিষ্ট বিষয় আমাকে দেওয়া হয়েছে, ওই বিষয়টার দিকে আমার খেয়াল রাখতে হবে বিদায় এইটাও ছেড়ে দিলাম। আমি হব্বে রাসূলুল্লাহর প্রতি চলে যাব, আমি সেদিকে চলে যাব, আমি আলোচনার ধারাবাহিকতা সেই দিকে নিয়ে যাব। নবীর মনোযোগ, অন্তরের কান লাগাও। হাসরের ময়দানে এখন আমরা লাফালাফি শেষ, মাঝখানে সব ছেড়ে দিলাম। বিচার শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ বসবেন একটি স্টেজে, আল্লাহর জন্য একটি স্টেজ সেখানে থাকবে। স্টেজ হবে কোন জায়গাটা বন্ধু? আরাফাতের ময়দানে। হযরত কি আরাফাতের ময়দানের ডান কি, ওই ডান পার্শ্বে ডান এবং কি একটু কিনারের মধ্যে একটি পাহাড়ের চূড়া রয়েছে, ওইটার নাম হলো জবলে রহমত। জবলে রহমতের একটি অংশ রয়েছে। এখানে বর্তমানে একটি পিলার দেওয়া আছে। পিলার দেওয়া আছে। কি দেওয়া আছে? পিলার দেওয়া হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়াকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানোর পরে 350 বছর কান্নাকাটির পরে যেই জায়গায় পেয়েছিলেন, ওই জায়গাটা ওই জায়গার মধ্যে একটু কি রয়েছে? পাহাড় রয়েছে। পৃথিবীর সব কিছু ধ্বংস হলে ওই জায়গাটা কি থাকবে? স্টেজ থাকবে। ওই জায়গার মধ্যে স্টেজ বানানো রেডি আছে। ওইটাকে আল্লাহর কুদরতে আরো মার্জিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি একটা চেয়ার সেখানে কি হবে? একটি চেয়ার কি করা হবে? বসানো হবে। ওই চেয়ারের মধ্যে আল্লাহ বিচারের জন্য কি করবেন? বিচারের জন্য বসে যাবেন। এখন বিচারের জন্য বসার পড়বে। আবার নবীর একটু বিষয় আমি আবার টেনে আগের জায়গাগুলো থেকে, আগের অনেকগুলো জায়গা, সেই জায়গাগুলো থেকে আমার নবী কামলেওয়ালার একটি সামান্য ছোট্ট একটি কি অবস্থান আমি কি করছি? উপস্থাপন করছি। শুনুন, হাসরের ময়দানে যখন মানুষ চিৎকার করবে, আমরা পাগলের মতো যাব বিভিন্ন নবীদের দরবারে। বিভিন্ন নবীদের মানে হযরত আদম শফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ওই নবীদের কাছে একের পর এক আমরা কি করব? আমরা গিয়ে তাদের কাছে আমরা সহযোগিতা চাবো। আমরা হাসরের ময়দানের কঠিন যন্ত্রণাগুলো সইতে পারি না। হাসরের ময়দানের কঠিন যন্ত্রণায় আর সহ্য করতে পারি না। হযরত বাবা আদম আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তানেরা, হাসরের ময়দানে কোনো কিছু করার দায়িত্ব আমার উপরে পড়েনি আল্লাহর পক্ষ থেকে। অথচ তোমরা কি করো না? তোমরা কি আমি হাসরের ময়দানে আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয় না এ পর্যন্ত। তোমরা অন্য কারো কাছে যে পরামর্শ করো। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে গেলে উনি বলবে এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত কোনো দায়িত্ব আমার হাতে আসেননি। মুসা কালিমুল্লাহ সেটাই বলবে। ঈসা রূহুল্লাহ বলবে, উম্মতেরা রে, ও নবীর উম্মত
উম্মতেরা, আল্লাহর বান্দারা শোনো, ও নবীগণের উম্মতেরা শোনো, তোমরা হাসরের ময়দানে কি করছো, কেন আসছো বলো? বলবে ঈসা নবী গো, আমরা আদম নবীর কাছে গিয়েছিলাম, ইব্রাহিম নবীর কাছে গিয়েছিলাম, মুসা নবীর কাছে গিয়েছিলাম। ওনারা বলল এই পর্যন্ত তাদের কাছে কোনো দায়িত্ব এখনো আসেনি, যার জন্য ওনারা কি করতে পারেননি, আমাদেরকে কোনো পরামর্শ দিতে পারেননি। এখন আপনার কাছে আসলাম, আপনি কি পরামর্শ দিবেন দেন। ঈসা রূহুল্লাহ কি বলবে? ঈসা রূহুল্লাহ বলবে, ও মানুষ, তোমরা একের পর এক কত নবীর কাছে যাইবা, একজন একজন করে নবী খুঁজতে খুঁজতে তোমরা কত নবীর কাছে যাবে? 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রয়েছে, একজন 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 করে তোমরা কত কি করবা? নবীদের কাছে দৌড়াদৌড়ি করবা। আমার পরামর্শ শোনো, কোন নবী হাসরের ময়দানে, কোন নবীকে আমার আল্লাহ এখনো কোনো দায়িত্ব দেয় নাই, এখনো কোনো দায়িত্ব দেয় নাই, পরেও কোনো দায়িত্ব দিচ্ছেন না। একজন নবীকে ওই হাসরের ময়দান সংগঠিত হওয়ার পড়বে, কিয়ামত সংগঠিত হওয়ার পড়বে, কবরে আসারে পড়বে, দুনিয়ার বাড়িতে যখন তোমরা ছিলা, একজন নবীকে হাসরের ময়দানে দায়িত্ব দিয়ে রেখেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলো আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাগলের হাওয়া। এইবার ঈসা নবী বলেন, যাও যাও যাও, তোমরা কোন নবীর কাছে দৌড়াদৌড়ি করো না, তোমরা কোন নবীকে খোঁজাখুঁজি করবে না, তোমরা যাও হাসরের ময়দানে কোনো জায়গায় দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করো না, একজন নবীর কাছে যাইয়া দাঁড়াও, ওই নবী ছাড়া আর এখানে তোমাদের কি উপকার করার মতো আর কেউ নাই, ওই নবীর কাছে যাও, ওই নবীর কাছে খোঁজাখুঁজি করো, যার নাম ছিল আকাশে ছিল আহমদ, জমিনে মুহাম্মদ, ওই নবী কামলার দরবারে চলে যাও, কোথায় আছে তিনি কে খোঁজো। এবার কি করবে? হাসরের ময়দানে সব উম্মতেরা পাগল পাগল হয়ে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসছিল, আসছে এবং আসবে, সবাই সম্মিলিতভাবে কি করবে? সব মুসলমানেরা আমার নবী কামলাওয়ালাকে খুঁজতে শুরু করবে। খুঁজতে খুঁজতে গিয়ে পাবে আমার নবী কামলাওয়ালাকে দক্ষিণ পশ্চিম কোণে, দক্ষিণ পশ্চিম কর্নারে, যেটাকে বলা হয় রুকনে ইয়ামানি, রুকনে ইয়ামানিতে আল্লাহর নবী কামলাওয়ালাকে পাওয়া যাবে। তারা যখন পরামর্শের জন্য বিভিন্ন নবীদের কাছে গিয়েছিলেন, পরামর্শের জন্য বিভিন্ন নবীদের কাছে যাওয়ার পর দেখেছিলেন ওনাদের অবস্থানটা একরকম। কোনো নবীকে ছোট করে কথা বলা যাবে না, মানুষকে বুঝাইতে যে কোনো নবীর শান নষ্ট করা যাবে না, এইটা বুঝাইতে যে বিভিন্ন বক্তারা কি অন্যান্য নবীদের কি শানকে খাটো করে কথা বলে সেটাও করা যাবে না। বন্ধুরা আমার, নবী এমন কোনো ভাষা উচ্চারণ করো না নবীদের শানে যেটা সাধারণ মানুষের শানে ব্যবহার করা হয়। এই জন্যই তো জবানের কারণে মানুষ কাফের হয়ে যায়, জবানের কারণে মানুষ কাফের হয়ে যায়, ঈমান চলে যায়। বন্ধু নবীর পাগলেরা সকল নবীদের কাছে গেল, তাদের কি অবস্থানটা ছিল একরকম, তাদের কি ওই সময় তাদের পজিশনটা ছিল একরকম। এখন সবাই খুঁজতে খুঁজতে গেল রুকনে ইয়ামানিতে যাইয়া দেখে গো আমার নবী কামলাওয়ালার অবস্থাটা আর একরকম। সব নবীরা ছিল এক অবস্থায়, উনি আর এক অবস্থায়। পার্থক্যটা কি? যাইয়া দেখে সব নবী এবং সব নবীর উম্মতের জবানের মধ্যে একটি বাক্য ছিল ইয়া নফসি ইয়া নফসি। আমার নবী কামলাওয়ালার ওই রুকনে ইয়ামানিতে গিয়ে দেখেন আমার নবীর অবস্থাটা একটু ব্যতিক্রম। সবাই ছিল দাঁড়িয়ে, আর এই নবীর কাছে যাইয়া দেখে ওই নবী পড়ে আছেন সেজদায় পড়ে কি বলছেন? কাছে যাই, নিকটে গেলেন। নিকটে যাওয়ার পর দেখেন সব নবীর এতক্ষণ যত নবীর সঙ্গে দেখা হয়েছে সব নবীর জবানের মধ্যে ছিল কি ইয়া নফসি। এই নবীর কাছে যাইয়া দেখেন
ওই নবীর জবানের মধ্যে একটি তাসবিহ শোনা যায়। ওই তাসবিহটা হলো ইয়া উম্মতি ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি। এমন নবী নূরের ছবি আর হবে না জগতে। বলুন এমন নবী নূরের ছবি আর হবে না জগতে। লইয়া উম্মতের বার নবীজি আমার, লইয়া উম্মতের বার নবীজি আমার, আসিলেন দহরাতে। এমন নবী নূরের ছবি আর হবে না জগতে। এমন নবী নূরের ছবি। নিয়ে বিচারের নালিশ নিয়ে আমার উম্মত আর সহ্য করতে পারে না, বিচারটা শুরু করা হোক। আমার নবীর সামনে যাবেন, যাওয়ার পর এখানে এই আলোচনাটা একাধিক বিভিন্ন মাহফিলে অনেকবার একাধিক করেছি, এটা মানে মিডিয়া তো আছে। এখন এটাকে আবৃত্তি করার কারণ কি, একটি কথা বলার জন্য। সেখানে হাসরের ময়দানে সব নবীরাই থাকবেন, বিচারের সময় আমার নবীর মর্যাদাটা একটু অন্যরকম থাকবেন। আমার কথাটা এদিক থেকে ওইদিকে আরেকটু টেনে আনলাম, কারণ কি একটি কথা আপনাদেরকে নিয়ে আলোচনা করার জন্য। সেটা হলো হাসরের ময়দানে সব মানুষ থাকবে উলঙ্গ, আমার নবী উলঙ্গ থাকবে না। আমার নবী সরকারে কায়নাতের ইজ্জত আল্লাহ দুনিয়াতেও দিয়েছেন, কবরেও দিয়েছেন, হাসরেও দিয়েছেন, মিজানও দিয়েছেন, ফুলসিরাতেও দিয়েছেন, এবং জান্নাতের মালিক জান্নাতে দিয়েছেন না, জান্নাতের মালিকানাই দিয়ে দিয়েছেন। এখানে সবাই যখন বিচার শুরু হয়ে যাবে, নবীজির গায়ে পোশাক, মিলাদুন নবীর আলোচনা করেছি, আপনারা শোনেন যে হুজুর সরকারে কায়নাত উলঙ্গ আসেননি। নবীজির গা মুবারকে, বদন মুবারকে, শরীর মুবারকের মধ্যে জামা ছিল, জান্নাতি জামা। দুনিয়া আসছেন জান্নাতি জামা পরে, হাসরের ময়দানেও থাকবেন জান্নাতি জামা পরে। আমার নবী সবার সামনে দাঁড়িয়ে যাবেন, যাওয়ার পরে সব মানুষ উলঙ্গ, একজন আমার নবী কামলেওয়ালা, পোশাকওয়ালা। এখন নবী দাঁড়িয়ে থাকছেন আল্লাহর সামনে। আল্লাহ বলেন এটা আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। কি করতে হবে? ফেরেশতাদেরকে বলবে ওই জায়গায় কুদরতি একটি চেয়ার তৈরি করা আছে, চেয়ারটাকে নিয়ে আসো। আনার পরে আল্লাহ পাকের চেয়ার মুবারকের ডান পার্শ্বে নবীজির জন্য একটি এক্সট্রা চেয়ার দেওয়া হবে। আমার নবী কামলেওয়ালা হাসরের ময়দানে যখন বিচার চলমান থাকবে, আল্লাহ পাকের ডান পার্শ্বে হাবিবুল্লাহ, উনিও চেয়ারে, আল্লাহ পাকের ডান পার্শ্বে আল্লাহ আদর করে মকামে মাহমুদ আর সেই কি উচ্চ মর্যাদা দান করে হুজুর সরকারে কায়নাতকে আমার আল্লাহ অনুমতি দিয়ে বসাবেন। বিচার হবে কার? বান্দার। পাশে বসবে কে? বন্ধু। বসবে কে? হাবিব। কে বসবে? হাবিব। উনি কি বিচারের আসামি? হ্যাঁ, নবীজি কি বিচারের আসামি? নবীজির কি হিসাব দিতে হবে? নবীজি কি মিজানে উঠতে হবে? নবীজি কি ফুলসেরাতে উঠতে হবে? নবীজি কি এখানে বিচারের আমলনামার হিসাব আল্লাহর কাছে দিতে হবে? আমার নবী বসবে, বসার পরে বিচার শুরু হবে। এখানে আরেকটি কথা জয়েন করি, আরেকটি কথা আমি কি করি এখানে যোগ করি, সেটা হলো বিচার শুরু হওয়ার আগে একটু কাজ বাকি আছে, সেটাও শেষ করে বিচার শুরু করা হবে। প্রথম কাজটি হলো নবীজিকে আসন দেওয়া, উচ্চ মর্যাদা। রফা'না লাকা, কথা বলেন, রফা'না লাকা। আমার নবী কি এই আপনার আমার নবীর জিকির কি এখানে দেওয়া হয়েছে, ওইখানে দেওয়া হবে কিনা? আমার নবীর জিকির বুলন্দ করে দেওয়া হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে, উচ্চ মাকাম দেওয়া হয়েছে, ওইখানে নবীর জিকির আছে কিনা, এই কথাটার জন্য আমি আবার এখানে এই শব্দটা আনলাম। দিল আমার নবীকে সম্মান দিয়ে চেয়ার মুবারক। এখন কাজটা হবে, দ্বিতীয় কাজটা হবে কোরআন তেলাওয়াত। দ্বিতীয় কাজটা হবে কি? কোরআন তেলাওয়াত। তেলাওয়াত করবেন কে? দাউদ আলাইহিস সালাম। তেলাওয়াত করবেন কে?
দাউদ আলাইহিস সালাম শেষ, দ্বিতীয় কাজ শেষ। প্রথম কাজ হলো নবীকে বসালো, দ্বিতীয় কাজ হলো কোরআন তেলাওয়াত, আরেকটি কাজ বাকি আছে। এটা কি? দুনিয়াতেও সুন্নিদের মাহফিলে, এই বাংলার জমিনে সুন্নিদের মাহফিলে নারে তাকবীরের সাথে নারে রিসালাতের স্লোগান থাকে। সব মাহফিলে নয়, সুন্নিদের মাহফিলে নারে তাকবীরের সাথে নারে রিসালাত থাকে কি থাকে না? এটা কি আপনাদের ভালো লাগে না কষ্ট হয় মনে? শান্তি লাগে। নাত ওয়াজ করবেন বক্তা, শুরুতে কোরআন তেলাওয়াত, এরপরে আমার নবীর শানে একটি নাতও হয়। অন্যান্য মাহফিলে হয় ইসলামী সঙ্গীত, কি হয়? ইসলামী সঙ্গীত। আর সুন্নিদের মাহফিলে আল্লাহর কোরআন পড়া হয়, এরপরে আমার নবীজির শানে একটি নাত পড়া হয়। আমার নবীর পাওয়ালার আওয়াজ শুনুন। হাসুরের ময়দানে বিচার শুরু হওয়ার পূর্বে নবীজি কেশন দেওয়ার পরে কোরআন তেলাওয়াত হওয়ার পরে বিচার শুরু হওয়ার পূর্বে সেই জায়গার মধ্যেও হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠর দ্বারা আমার নবী কামলেওয়ালার শানে নাত তেলাওয়াত হবে। এখন সুন্নিরা কি রাইট না রং? সুন্নিরা কি রাইট না রং? সঠিক জায়গায় সুন্নি আছে কি নাই? দুনিয়াতে সুন্নিরা তোমরা আল্লাহর কালাম তেলাওয়াত করার পর নাতে রাসূল দিয়ে তোমরা মাহফিল শুরু করেছো, প্রধান বক্তার আলোচনা শুরু করেছো, প্রধান অতিথির আলোচনা শুরু করার পূর্বে তোমরা নাতে রাসূল দিয়েছো, নাতে রাসূল কনফারেন্স দিয়েছো। হাসরের ময়দানে কোরআন তেলাওয়াতের পর আমার নবীর শান চলবে। চিৎকার মেরে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু বলতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে বলুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, হায় হায় মন যদি দিতে হয় নবীকে দিও, ও হায় হায় মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না, তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না, সেই নবীজির মুহাব্বতে মিলাদে পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। হাসরের ময়দানে যিনি পড়িবেন সেজদায়, হায় হায় হাসরের ময়দানে যিনি পড়িবেন সেজদায়, হায় হায় আমার উম্মতগুলো যেন জান্নাতে যায়, হায় হায় আমার উম্মতগণ যেন জান্নাতে যায়। ওই নবীজির দিদার দানে, ওই নবীজির দিদার দানে দণ্ড করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না, তোমার কষ্ট যত না জিনিস হইতে পারে না, মহাবতে খেয়ালে করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। রাতের কতি পারে কি যে যন্ত্রণা, হায় হায় সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে না, হায় হায় কঠিন পারে কি যে যন্ত্রণা, হায় হায় সাত সমুদ্রের পানি দিলে তৃপ্তি মিটে না, হায় হায় উম্মতের দিদার দানে, উম্মতের দিদার দানে শান্তি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না
সেই নবীজির মুহাব্বতে মিলাদে পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে দিও। মারহাবা বলুন, আরো জোরে জোরে বলুন মারহাবা। ভালোবাসো নবীকে, ভালোবাসো নবীকে কেমন? বিবির মতো নয়, সন্তানের মতো নয়, আত্মীয়র মতো নয়, বন্ধুর মতো নয়, বান্ধবীর মতো নয়, তোমার প্রিয়জনের মতো নয়। কার মতো ভালোবাসবে? কার মতো ভালোবাসবে? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, সন্তান এর চাইতে বেশি, মা বাবার চাইতেও বেশি। ওয়ান নাস আজমাইন, নাস মানে মানুষদের মধ্যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী, এমনকি তোমার যত মানুষ আছে তাদের চাইতে আরো ব্যতিক্রম। কেমন? ওয়ামান নাফসাহু, ওয়ামান তোমার জানের চাইতে বেশি ভালোবাসো। কাকে? আমার নবীকে। কি বড় ভালোবাসো। এমন ভালোবাসা বেশি ছিলেন কে? সাহাবাই কেরাম। তাদের মধ্যে অন্যতম কে? ভালোবাসার প্রেমিকদের মধ্যে রসুল পাকের প্রেমিক অনেকে রয়েছে। তাদের মধ্যে কে রয়েছে? বেলাল। কে রয়েছে? হযরত বেলাল, হাবশী দেশের কালো বেলাল। নবীকে দেখেননি, নবীকে ভালোবেসেছিলেন না দেখে। তোমার এই মেশিনটা ঠিক আছে, অনেক ভালো মাইক। আমরা মাইক জীবনভর তো মাইকের সাথে খেলাবেলা করে জীবন কাটালাম। মাইক দেখলে বুঝি কোনটা ভালো কোনটা খারাপ। মাইক কিন্তু অনেক ভালো, মাইক কিন্তু খারাপ নয়। মেশিন ভালো, তারপরে কি বলে এটাকে, এটাকে কি বলে, মাইক্রোফোন, মাউথ ফিস, এটাও ভালো, সব ভালো। এই বক্সগুলো ভালো, মেশিন ভালো, হর্নগুলো ভালো, সব ভালো। ভলিউম এর মিলাইতে গিয়ে ওর একটু ভেজাল, মানিং সে ওই যে এখানে একটা ভলিউম আছে না, কোটি কোটি, ও ভলিউমটা সে সঠিকভাবে মিলাইতে পারছে না। মাইক কিন্তু ভালো, মাইক কোনো অবস্থায় খারাপ নয়, অনেক ভালো, মানে অনেক ভালো মাইক। ও মিলাইতে গিয়ে একটু ঝামেলায় পড়ে যায়। কখন? সেকেন্ড মাইকটা যখন লাইন দেয় তখন এইটার মধ্যে ঝামেলা হয়ে যায়। এখানে গিয়ে সে এটাকে কাজ করতে গিয়ে মনে হয় কোথাও যে এটা ভুল করে ফেলতেছে, এই জন্য সমস্যা হয়। অন্য কোথাও সমস্যা নাই, মাইক অনেক ভালো। এত ভালো মাইক খুব কম মাহফিলে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ বলুন। কি বলতেছিলাম ভুলে গেলাম। হ্যাঁ, না 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 না, ও ভালো, মাইক ভালো। জি জি, নবী কি চোখে দেখে নাই, শুনেছে। কি মোহিনী জানো তুমি, কি মোহিনী জানো, না দেখিয়া তোমায় এত মায়া লাগে কেন? আমার মনের যন্ত্রণা নবী কেন নিবাও না? আমার নিদিরাতে কাটে কত নিশিও, তোমার প্রেমে হইয়াছি ও দাসী। বলুন, আমি পাগল হইয়াছি, দেওয়ানা হইয়াছি, তোমার প্রেমে হইয়াছি ও দাসী গো, তোমার প্রেমে হইয়াছি ও দাসী। কি মোহিনী জানো গো নবী, কি মোহিনী জানো, না দেখিয়া তোমায় তো মায়া লাগে। আমরা নবীর পাগল কিনা? কে কে নবী দেখেছেন? কিছু কিছু মানুষকে না দেখলেও চিনা যায়। নবীকে দেখি না কিন্তু চিনি, উনি মদিনার নবী, উনি আল্লাহর নবী। আমরা হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত ওমর, হযরত আলীকে দেখি নাই, চিনি। গৌস পাক দেখি নাই, চিনি। গারিবি নওয়াজ দেখি নাই, চিনি। বলো তো গারিবি নওয়াজকে? ওই খাজা বাবা আজমেরি। বলতে পারবো না। কিছু মানুষ আছে যাদেরকে দেখি নাই, চিনি। আমরা সবচেয়ে ভালো চিনি একজন মানুষকে, তিনি হলো ইমাম হুসাইন। চিনি কিনা বলেন? চিনি কিনা? দেখছি কেউ? কিছু মানুষকে না দেখো আমরা চিনি, ওই মনের চোখ দিয়ে চিনি, ভালোবাসছি, ভালোবাসার কারণে চিনি। হযরত বেলাল আমার নবী কামলাকে দেখেননি, না দেখার পরেও আমার নবীর কি, আমার নবী
মক্কার জমিনে যখন কি ইসলাম প্রচার করতে গিয়ে যে ঘটনাগুলো ঘটেছে কিছু কিছু মানুষের কাছে শুনেছে, শোনার পরে ওই দেবীকে নবীকে না দেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী কামলেওয়ালার কালেমা শরীফ পড়েছে। কালমা পড়ার কারণে যে অত্যাচার জুলুম সহ্য করতে হয়েছে, এই জামানার কোনো মানুষ জানি টিকতে পারবে কিনা জানি না। আহারে কত সহ্য নির্যাতন, কত জ্বালা পোহাতে হয়েছে। ও বন্ধু, উত্তপ্ত গরম সেই মরুভূমির মধ্যে কি বেলালের হাতের মধ্যে রশি লাগাইয়া ঘোড়ার মধ্যে বসে ওই মরুভূমির জমিনের মধ্যে কি করা হয়েছে, উত্তপ্ত বালুর মধ্যে, গরম বালুর মধ্যে তিনি কে চেঁচড়িয়ে লাল করে কালো কালো কি সিহাবসি দেশের কালো বেলাল কালো চামড়াগুলো উঠে রক্তাক্ত হয়ে গিয়েছিল। শুধু একটা কথাই আলটিমেটাম দেওয়া হয়েছিল, মুহাম্মাদের নাম ভুলে যা। না না, বলতে পারেনি, বলতে পারেনি। বেলাল বলছে আমার জীবন চলে যাবে, জীবনের চাইতে বেশি যা ভালোবাসা যায় যাকে, তার জন্য জীবন দেওয়া যায়। জীবনের চাইতে যাকে বেশি ভালোবাসা যায় তার জন্য জীবন দেওয়া যায়। ও বন্ধু, আমরা প্রতিটি মানুষ কাউকে না কাউকে ভালোবাসি, কিন্তু জীবন দেওয়াটা অনেক কঠিন ব্যাপার। জীবন দেওয়া তো সহজ নয়। বেলাল সিদ্ধান্ত নিলেন জীবন দিয়ে দেব গো আমার নবী কামলেওয়ালার জন্য, তবু ওই নাম মুখে থেকে আমি সরাবো না। ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা গো, ওই নামে মজনু হইল, ওই নামে মজনু হইল মাওলাই আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী, নবী মোর পরশমণি। ওই নামের সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামের সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে মজনু হইল মাওলাই আমার কাদের গনি, ওই নামে মজনু হইল মাওলাই আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের আনের ধনী, নবী মোর পরশমণি। আমার বেলাল, আমার দয়াল নবী কামলেওয়ালার এমন পাগল হয়েছেন গো, রোদের মধ্যে, প্রখর রোদের মধ্যে, মরুভূমির মধ্যে গোড়ার মধ্যে বেঁধে বেঁধে দৌড়ায়, চেষ্টায় তবু বলে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আমার নবীকে ডাকে, আমার নবীর নাম নিয়ে ডাকে, চোখের পানি ফেলে তবু বলে আমি কি জীবন যাবে, ছাড়বো না। মায়ের উপরে কোনো কি নাই, মায়ের এমন একটি জিনিস কখনো কখনো সহ্য করতে না পারলে নিজের মনের সিদ্ধান্তটাকে কি করে মানুষ যখন রিমান্ডে দেয়, রিমান্ডে দেওয়ার পরে মিথ্যা কথা শিখাইয়া দিল, ডরে কি মায়ের অত্যাচার টিকতে না পেরে সাথে সাথে মিথ্যাটো হা কয়। এমন অত্যাচার সহ্য করা কঠিন ব্যাপার। রিমান্ডের মায়ের তো কঠিন নয়, যে মায়ের বেলালকে দেওয়া হয়েছে। কি মার দেওয়া হয়েছে? উমাইয়া জিজ্ঞেস করলো তুমি মুহাম্মদকে বলবে কিনা, বলে না। সারাদিন চেঁচড়ালো সেই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে, আনার পরে রাতের বেলায় সন্ধ্যাবেলা জিজ্ঞেস করে বলবে কিনা, বলল না। রাতের বেলায় কি করলো, পরের দিন আবার তিনি কিছু লোক দিয়ে পায়ের মধ্যে বেঁধে, রশি বেঁধে উত্তপ্ত মরুভূমির মধ্যে তিনি চেঁচড়ানো হলো। এলাকার সমস্ত মানুষদেরকে ডেকে বলা হলো বেলালকে যতক্ষণ পর্যন্ত মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে রশি লাগিয়ে টানা হবে, এলাকার সমস্ত মানুষদেরকে বলা হলো তোমরা শুধু পাথর নিক্ষেপ করবে। হযরত বেলাল উত্তপ্ত বালুর মধ্যে যখন তিনি চেঁচড়ায়,
পাথর দিয়ে এমন ভাবে মারতেছে, হাড্ডিগুলোর মধ্যে লাগে, চামড়াগুলো কি থেতলিয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়। তবু তিনি বারবার বলা হচ্ছে তুমি মুহাম্মদকে ভুলে যাও। মুহাম্মদ যতবার আমি বলবো ততবার আপনারা মনে মনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে, এটা ওয়াজিব। ওইটা কি উমাইয়াদের যে ভাষায় ব্যবহার করেছেন আমি সেটা আবৃত্তি করছি বিদায় আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললেও আমি মুহাম্মদ বললে আপনারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে বলে নেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই উত্তপ্ত মরুভূমির মধ্যে যখন কি পায়ের মধ্যে রশি লাগাইয়া অবিচার অত্যাচার শুরু করলো, চতুর্দিকে পাথর মারা শুরু হলো। এই দিনটাও গেল না, কোনো অবস্থায় বলে আমি সেই মুহাম্মদকে বলবো, মুহাম্মদকে বলবো। আপনারা কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গভীর খেয়াল রাখতে হবে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রেমিক কি করা হলো, সন্ধ্যাবেলা জিজ্ঞেস করলো উমাইয়া তুমি বলবে কিনা? মুহাম্মদের নাম বললো না, আমি বলবো না। তুমি কি তাকে দেখেছো? কয় না। উনি কি তার কি দেখে তুমি পাগল হয়েছ সেটা তুমি বুঝবা না। আমি কামেলে ওয়ালার দেওয়ানা, তোমরা কেহ আমার জ্বালা বুঝবা না, তোমরা কেহ আমার জ্বালা বুঝবা না। যেই জ্বালা মোর জ্বলে অন্তরে, এই জ্বালা বুঝাব কারে গো, শুধু বুঝেন শাহে মদিনা, শুধু বুঝেন শাহে মদিনা। তোমরা কেহ আমার জ্বালা বুঝবা না, তোমরা কেহ আমার জ্বালা বুঝবা না। আমি কামেলে ওয়ালার দেওয়ানা, আমি কামেলে ওয়ালার দেওয়া, তোমরা কেহ আমার জ্বালা বুঝবা না, তোমরা কেহ আমার জ্বালা বুঝবা না। হুজুর এবার কি করলেন, দয়াল নবী কামলিওয়ালার প্রেমিক তৃতীয় দিনের বেলায় ওনাকে বারবার বুঝানো হলো, উনি বললে না। নবী তো তাকে দেখেছো? কয় না দেখিনি। না দেখে এমন পাগলামি করে কোনো কই তোমরা বুঝবা না, তুমি ভুল করেছো, এখনো সময় আছে, ছেড়ে দাও। শাস্তির কিছু এখনো তুমি দেখোনি, এখনো শুরু হয়নি। এমন শাস্তি তোমাকে দেব যেই শাস্তি পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে এখনো পর্যন্ত আদম সন্তানদের মধ্যে কাউকে দেওয়া হয়নি। আমি উমাইয়া কত নিষ্ঠুর, কত বড় নিষ্ঠুরতা আমি অবলম্বন করতে পারি তোমার জানা আছে। এখনো বলে যাও, সেই নাম বলে যাও, আমি তোমাকে ছেড়ে দেব। বলল না, তোমার যত শাস্তি আছে দাও, এই দেহে প্রাণ থাকতে বলবো ইয়া নবী। উনি রাগান্বিত হয়ে গেলেন। আমার কৃতদাস হয়ে ওই ব্যক্তি মুহাম্মদকে এভাবে ভালোবাসবে তা মেনে নিতে পারি না। একটি কামরার ভিতরে ফ্লোর, কামরার ভিতরে কি মেঝের ভিতরে মানে ফ্লোরের মধ্যে, একটি নির্দিষ্ট কক্ষের ভিতরে ফ্লোরের মধ্যে অনেকগুলো কাচের বোতল ভাঙলেন, কাচের বোতল ভাঙলেন। হুকুম দেয়া হলো ওই রুমের ভিতরে অনেকগুলো কাচের বোতল ভেঙ্গে ভেঙ্গে বিছিয়ে দাও। কাচের বোতলগুলো ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করে ধারালো ধারালো অস্ত্র গুলো পেতে সুন্দর করে বিছিয়ে দেওয়া হলো। বিছিয়ে দেওয়ার পর রাতের বেলায় সেই কামরার মধ্যে ওই কালো বর্ণের আশিকে রসুল হাবশি বেলালকে ওই ইয়েগুলোর উপরে, কিসের উপরে, কাচের বোতলের যে ভাঙ্গাগুলো এগুলোর উপরে, গুড়াগুলোর উপরে শোয়াইয়ে দেওয়া হলো। পিঠের মধ্যে যখন লাগে আহ বলে চিৎকার করল। উনি কাঁত হলেন বাম দিকে, সেখানেই সেই হাতের বাহু এবং এই কি বাম পাশের পিঠের বাম পাশ, পেটের বাম পাশের মধ্যে ঢুকে এবং গড়িয়ে গড়িয়ে রক্ত বের হতে শুরু করল। বলে আবার তিনি ডান দিকে ফিরলেন। ডান পিঠের ডান পাশ, পেটের ডান পাশে এবং হাতের বাহু এইবার কাঁচা
সেই কাছের ভাঙ্গাগুলো ওনার চামড়ার ভিতর দিয়ে ঢুকছেন আর রক্ত প্রবাহিত হচ্ছেন। চিৎকার করে, ইয়া রাসূলুল্লাহ, তুমি কই গো, তুমি কই গো নবী, তুমি কই? তোমার বেলালের কান্না শুনুনি? হুজুর, আমি শুনেছি ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি হাজির ও নাজের নবী, আপনি দূরের খবরও জানেন, আপনি কাছের খবরও জানেন। নবী গো, বেলাল এখন যেই কাছের বোতলের কি ভাঙ্গার সঙ্গে যুদ্ধের ময়দানে আছে, শুধু একটি নামের কারণে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটি বলে গেলে আমি শান্তি পাই। আমার এই দেহের উপরে যত অত্যাচার হোক, আমার রুহটা তো আপনার প্রেমে নিবেদন করে দিয়েছি। আমার মনে নবীজি, আমার প্রাণে নবী, আমার বুকে নবী, আমার হৃদয়ে নবী। নবী গো, আপনি আমার জীবনের জীবন। হুজুর, শুনেছি অনেক দূর থেকে, যে যেখান থেকে আপনাকে ডাকি আপনি শুনতে পান, আপনি হাজির নাজির নবী। নবী গো, আমার কান্না যদি আপনার কানে যায়, আপনার গোলাম বেলালকে আপনার কদমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন গো নবী। আমার নবী রাতের বেলায় ওই বেলালের শব্দগুলো নবীর কানের মধ্যে লাগছে। মায়ার নবী, দয়ার নবী, নবীজি সেই বেলালের অবস্থাটা ফিল করতে গিয়ে সারাটি রাত আমার নবী বিছানার মধ্যে পিঠ লাগায় না। আমার নবী ছটফট করে, আমার নবী কেমনেওয়ালা সারা রাত ছটফট করে। নবী ঘামতে 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 নবীজির নুরানি এই দেহ মুবারক থেকে পসিনা মুবারক এমনভাবে প্রবাহিত হতে লাগলো। একটি ছোট্ট পেয়ালা দিয়ে আমার সয়াল নবী কামলেওয়ালার পিঠ মুবারকের ঘামগুলো কি করে ছোট্ট চামচ দিয়ে একটু একটু করে ঘাম মুবারক পেয়ালার ভিতরে নেওয়ার পর পেয়ালা ভর্তি হয়ে গেল। আর এমন পেয়ালা, সেই ঘাম মুবারকের ভিতর থেকে এমন খুশবু বের হলো, পৃথিবীর কোনো পারফিউম, পৃথিবীর কোনো সেন্ট, পৃথিবীর কোনো আতরের মধ্যে এত সুগন্ধ কোনোদিন পাওয়া যায়নি। আমার নবী কামলেওয়ালা রাস্তা দিয়ে যদি সকালবেলা যাইতেন, বিকালবেলা পর্যন্ত বোঝা যেত এই রাস্তা দিয়ে দয়াল নবী গিয়েছে। চিহ্নটা কি? চিহ্ন কি? যে রাস্তা দিয়ে আমার নবী সকালবেলা যাইতেন, ওই রাস্তার মধ্যে বিকেল পর্যন্ত সুগন্ধ মুবারক, যেই সুগন্ধিটা আর কোনো আতর, কোনো পারফিউম আতরের সঙ্গে এবং কোনো সেন্টের সঙ্গে মিলতো না, সেটা ছিল আলাদা। এই রাস্তা দিয়ে কেউ গেলে বুঝতেন এই রাস্তা দিয়ে আমার নবী কামলেওয়ালা গিয়েছেন। আমার নবী কামলেওয়ালা পাগলের মতো স্থিরতা করছেন। সেই বেলাল ওই কাছের মালের উপরে গড়াগড়ি করে আর কান্দে। আমার বেলাল চিৎকার মেরে ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিল্লান দেয়, হাতগুলো উপরের দিকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি মরে গেল কোনো দুঃখ নাই গো নবী। নবী গো, দুনিয়ায় যদি আপনাকে না পাই তাও কোনো দুঃখ নাই। নবী গো, হাসরের ময়দানে আপনার বেলালকে আপনার কদমের পার্শ্বে রাখবেন। নবী তোমার দরবারে গোলাম নিবানাইবেন আমারে, রোজের মায়না রোজে গো চাই না, রোজের মায়না রোজে গো চাই না, নবী দিও মায়না ওই হাসরে গোলাম নিবানাই বায়ামারে। বলো নবী তোমার দরবারে গোলাম নিবানাই বায়ামারে। ওরে কামলেওয়ালার দরবারে হায় গো দয়াল তোমার দরবারে
গুলামেনি রাখি বায়ামারি মা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কামলে ওয়ালা নবী গো ইয়া রাসূলুল্লাহ তোমার বেলালের অবস্থা দেখো গো নবী বেলাল কান্দে এবার কি ডান কাঁধেও আর থাকতে পারে না বাম কাঁধেও থাকতে পারে না পিঠার কি ব্যথায় যন্ত্রণায় কাচের বোতলগুলো যখন ঢুকলো আর রক্তাক্ত হয়ে লাল হয়ে গেল সেই কামরাটা লাল হয়ে গেল বেলাল আর সহ্য করতে পারে না হামাগুড়িকে অনেক কষ্ট করে উপর হওয়ার পর গালগুলো নাক মুখগুলো আর কি পেটগুলো বুকগুলো কি চূর্ণ বিচূর্ণ কি সেই চূর্ণ বিচূর্ণ কাচের ভাঙ্গাগুলো যখন ঢুকলো আর কি করবে এত কষ্ট দিলেন কষ্ট দেওয়ার পর শান্ত হলেন না সেই উমাইয়া সকালবেলায় গিয়ে তালা করলেন তালা খোলার পরে দেখে বেলালের অবস্থা দেখে বলল আজকে যে শাস্তি দিয়েছি এখন বেলাল কি নিশ্চয়ই তওবা করে বলবে আর ডাকবে না দরজা করে হাসি দিয়ে বলাল কি অবস্থায় আছো কই কি অবস্থায় আছি আমি তুমি ভালো করেই জানো আমি কি করেছি আমি সিদ্ধান্ত নিয়েছি মৌতের সাকরাতুল মউত আজরাইল যখন আমার জান কবজ করে নিবে আজরাইলকে হাসি মুখে জান দিয়ে দেব তবু মৃত্যুর শেষ নিঃশ্বাস ত্যাগ করার 1 সেকেন্ড পরও আমি বলবো ইয়া রাসূলুল্লাহ ওরে বাবারে এত শাস্তি দিলাম তারপরে তো এমন করি তেমন বেহায়া তো আর দেখিনি এমন প্রেমিক আমার তো জীবনে আদম সৃষ্টির মধ্যে ইতিহাস আর পাতায় কখনো দেখিনি এরপরও নাকি সে মোহাম্মদ বলবে হ্যাঁ এবার তিনি কে কি করলো লোক ডেকে নে বললো তাকে উঠাও আস্তে এই পাশে কথা বলেন কি একটু আস্তে ওকে উঠাও 2 জন ধরে উঠালেন উঠানোর পরে বলল গাছের সঙ্গে বাঁধো গাছের সঙ্গে মোটা রশি দিয়ে বাঁধলেন হাতগুলো গাছের সঙ্গে 2টা হাত টানা দিয়ে বাঁধলেন পাগুলো নিচে গাছের সঙ্গে পাগুলো বাঁধলেন বাঁচার পর এমন অবস্থাও জালিমের বাচ্চা কি করে জালিমটা কিভাবে পড়তে পারলো শুনুন পরের কথাগুলো বলবো না ওই মুহূর্তে যা ঘটেছিল ওই বাসায় কি ওই জায়গাটাকে ফলো করে বাসা ব্যবহার করলাম আসুন ভাইয়েরা আমার এমন অবস্থায় পাগুলো গাছের মধ্যে বাঁধলেন হাতগুলো টানা দিয়ে গাছের মধ্যে বেঁধে ফেলার পরে তার কি চাবুক দিয়ে এমনভাবে মারতে লাগলেন চাবুকের বাড়ির সঙ্গে চাবুক মারার সঙ্গে সঙ্গে চাবুকের সঙ্গে চামড়াগুলো উঠে চলে আসে একটা চিল্লান দেয় যত বড় আঘাত করে তত বড় চিল্লান দেয় ইয়া রাসূলুল্লাহ এমন চিৎকারও কোনোদিন কেউ শোনেনি এমন মারও কেউ কোনোদিন দেখিনি বাবারে কি করলেন সারাদিন গাছের সঙ্গে বেঁধে রাখলেন এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে খবর দিলেন তোমরা তাকে প্রহার করো পাথর দিয়ে হযরত বেলাল এবারে কি করলেন ছোট ছোট কঙ্কর দিয়ে এলাকার ছেলেরা আনন্দ করে করে মারতে লাগলেন একটি মারলেন কপালের মধ্যে পড়ে কপাল দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছেন মাথা দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছেন দাঁতগুলোর উপরে আঘাত লাগছেন নাকের মধ্যে আঘাত লাগছেন চোখের মধ্যে আঘাত লাগছেন তারপরে তিনি চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এমন অবস্থায় কোনো অবস্থায় তিনি কি করতে পারা যায় না মারতে মারতে কি করলেন ছোট ছোট মানুষগুলো কি করলেন আনন্দ করে করে তিনি কে মারতে লাগলেন এমন জোরে কি করলেন প্রহার করলেন হাতের মধ্যে হাতের এই বাহুগুলোর মধ্যে কনুইগুলোর মধ্যে কবজিগুলোর মধ্যে পায়ের কনুইগুলো কবজিগুলো এবং কোমরের মধ্যে এমনভাবে বেত্রাঘাত এবং লাঠি দিয়ে আঘাত করতে লাগলেন হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ করে দিলেন হযরত বেলালের উনি তারপরও কি হয় না উনি কি ঘাড় ফেলে দিয়েছেন শ্বাস নিতে পারছেন না এবার এমনভাবে মারলেন এখন এতক্ষণ চিৎকার দিয়েছিলেন এখন আর চিৎকারও দিতে পারেন না ঘাড় ফেলে দিয়েছে জিহ্বা পর্যন্ত কামড় দিয়ে ফেলেছে ঘাড় ফেলে দিয়েছে নিঃশ্বাসটা কোনো রকমে শুধু শ্বাসটাই আছে আর কিছু নাই এমন অবস্থাও তাকে মারতে 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 অচল করে দিলেন যখন বাঁধ খুলে দিলেন তখন কি হলেন বেলাল কি মৃত লাশের মতো রাস্তার পাশে শুয়ে রইলেন এই রাস্তা দিয়ে ব্যবসার কাজে মক্কায় যাওয়ার পথে একজন মানুষ বেলালের অবস্থা দেখে জিজ্ঞেস করলেন এই অবস্থা কেন
বিস্তারিত একজন লোক থেকে সবগুলো শুনলেন। শোনার পরে যাইয়া এই নির্মম কাহিনীটা শুনে তিনিও স্থির থাকতে পারেননি, কাঁদতে কাঁদতে গেলেন। এই রাহমাতাল্লিল আলামিন মায়ার নবী কামলেওয়ালার দরবারে গিয়ে আরজি করেন, নবী গো, যেই ব্যক্তি খবরটা দিবেন সে ইসলাম গ্রহণ করেন নাই, তবুও সে এত আঘাত সহ্য করতে পারেননি। একজন বিধর্মী ইসলাম গ্রহণ করে নাই, খবরটা যিনি জিতে গেলেন, তিনি খবর দিতে গিয়ে ধর্ম কি করেননি, কালমা পড়েননি, ইসলাম গ্রহণ করেননি, তবু সে কান্নার জন্য কথা বলতে পারে না। হুজুর, এই ঘটনা হাবশি দেশের একটি কৃতদাস মাইয়ার নাম হলো বেলাল। শুরু থেকে শেষ পর্যন্ত যা শুনেছে, যা দেখেছে বলতে লাগলো। আমার নবী কামলেওয়ালা অবশ্যই জানি, কিন্তু তারপরে এটা হলো জাহিরি একটা তথ্য। এই তথ্য দিয়ে হযরত বেলালের সেই করুণ কাহিনী যখন দয়াল নবী কামলেওয়ালার কাছে বলতে শুরু করলেন, যখন কামলেওয়ালার কাছে আবৃত্তি শুরু উপস্থাপন শুরু করলেন, আমার নবীজি নুরানি দুই চুমুক মোবারক দিয়ে গাল মোবারক বেয়ে পানিগুলো জমে গেল দাড়ি মোবারকে। দাড়িগুলো টপকে টপকে নবীজির নুরানি বুক মুবারকের মধ্যে, সিনা মুবারকে পড়ে পাঞ্জাবি মুবারক, আস্তিন মুবারক ভিজে যাচ্ছে। আমার নবী মুখের মুবারকের মধ্যে হাত দিয়ে আমার নবী কুয়াইয়া কুয়াইয়া রোদন করে, আমার নবী কথা বলতে পারে না। কিছুক্ষণ পরে হযরত আল্লাহর নবীর সামনে আমার নবী কান্দে রে। আমার নবীর কান্না মুবারক শুনে দৌড়ে হযরত আবু বকর আসলেন। আসার পরে আমার নবীজিকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? ইয়া নবী আল্লাহ, কি হয়েছে? আপনি কেন এভাবে কাঁদেন? আপনার জীবনে কোনোদিন এমন ভাবে কাঁদতে দেখিনি ইয়া রাসূলুল্লাহ। এমন করুণ শব্দ জীবনে কোনোদিন আপনার জবানে শুনি না ইয়া রাসূলুল্লাহ। হুজুর গো, কেন আপনি এভাবে কাঁদেন? আমার নবী বারবার চেষ্টা করেন বলতে, কিন্তু আমার নবী কষ্টের যন্ত্রণায় বলতে পারে না। শুধু এমন করে শুধু একটু পড়ে পড়ে বেলাল পর্যন্ত কষ্ট করে বলে আর বলতে পারে না। আমার নবী বলতে চায়, আমার নবী এত কষ্ট পেয়েছেন, বুঝাইতে পারতেছেন না, বলতে পারতেছেন না। আমার নবী কামলেওয়ালা শুধু চোখের পানিগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবী পাগলের মতো স্থিরতা শুরু করলেন। এবার নবী কামলেওয়ালা দীর্ঘ সময়ে পরে শান্ত হওয়ার পরে কিছুটা কথা বলার মতো অবস্থা নবীজির মধ্যে আসলো। আসার পরে হযরত আবু বকরকে বিষয়টা বললেন। বলার পরে বলল, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার নুরানি কদম বড়কের মধ্যে কি হোক, উৎসর্গ হোক ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কি খেদমত করতে পারি এই বিষয়ে বলুন। নবী গো, জান দিতে হলে জান দেব, তবু আপনার কান্না বন্ধ করার জন্য, আপনি যাকে এত ভালোবাসেন, যার কথা শুনে আপনি এইভাবে কেঁদেছেন গো নবী, কাঁদতেছেন, যিনি আপনার এত পাগল, তাকে উদ্ধার করার জন্য আমি আবু বকর প্রয়োজনে জীবন দেব, তবু আপনার কি করব? আপনার খেদমতে, আমি আপনার কান্না বন্ধ করার খেদমতে যা বলেন তাই পালন করবো ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহ নবী কামলেওয়ালা বলেন, ও আবু বকর, তোমার কাছে একটি আবদার করে তোমার কাছে একটি জিনিস এই মুহূর্তে চাই। তুমি যে কোনো মূল্যে পারো, যত টাকাই লাগে, আমার সেই কলিজার টুকরা বেলালকে আমি নবীর কোলে ফিরে আনো। বেলালকে, কৃতদাস বেলালকে টাকা দিয়ে ছাড়া নিয়ে আসো, এনে আমি নবী কামলেওয়ালার কোলের মধ্যে দাও। আমি আমার বেলালকে দুই গালের মধ্যে দুইটা চুমু খাইয়া বুকের সঙ্গে বুক লাগাই, আমার ফোড়া বুক জোড়াইতাম রে কামলেওয়ালা, তোমায় বুকে লইয়া বলুন, আমার ফোড়া বুক জোড়াইতাম রে কামলেওয়ালা, তোমায় বুকে লইয়া। আমার জীবন জৈবন সবই দিয়াছি, জীবন জৈবন সবই দিয়াছি, শহরে লুটাইয়া রে কামলেওয়ালা, তোমায় বুকে লইয়া। আমার ওড়া জোড়াইতাম রে কামলেওয়ালা, তোমায় বুকে লইয়া। জ্বালাইয়া প্রেমের বাতি জায়গা থাকি জগৎ দয়াল সারাটি রাতি, আমি জ্বালাইয়া প্রেমের বাতি
জায়গা তাকিয় গো কামেলেওয়ালা সারাটি রাতি প্রেম ফুলের মালা গাথি প্রেম ফুলের মালা গাতি দিতাম লাগিয়া প্রাণ নবী তোমায় বুকে লইয়া আমার পুরা বুঝরাইতাম রে দয়াল নবী তোমায় বুকে লইয়া আমায় বলুক বলুক লুকে মন্দ তাতে দুঃখ নাই গো দয়াল তাতে দুঃখ নাই বলুক বলুক লুকে মন্দ তাকে দুঃখ নাই নিদান কালে কামলেওয়ালা নিদান কালে কামলেওয়ালা তোমায় যদি পাইও কামলেওয়ালা তোমায় বুকে লইয়া এই আমার পুরা বুঝরাইতাম রে কমলে ওয়ালা তোমায় বুকে লইয়া আমি সেই দিন তোমার প্রেমে পড়িলাম সেই দিন হইতে জাতকুল মানে সব হইতে গিলাম আমি যেই দিন তোমার প্রেমে পড়িলাম সেই দিন হইতে জাতকুল মানে সবই হারাইলাম আমি কুলের মুখে কালির দিলাম কুলের মুখে কালি দিলাম অগো দয়াল তোমার লাগিয়া কামলেওয়ালা তোমায় গোগে লইয়া আমার ওড়া জোরাইতাম গো কমলে ওয়ালা তোমায় বুকে লইয়া আমার ভাইয়েরা গভীর মনোযোগ এবার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকরকে বলল হুজুর আমি যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি কিন্তু আপনি এ ব্যাপারে কোনো ঘাবড়াবেন না আমি যে কোনো মূল্যে হোক আমি আপনার বেলালকে আপনার সামনে এনে দেব অনেক কৌশল করে গেলেন মক্কার একজন মোটামুটি ভালো মানের পরিচিত এবং ব্যবসায়ী এবং একজন পরিচিত মুখ ছিলেন হযরতে সিদ্দিক আকবর উনি গেলেন উমাইয়ার বাড়িতে রাতের বেলা গিয়ে কৌশল বিনিময় করে যাতে কেন গিয়েছেন উদ্দেশ্যটা যেন না বুঝতে পারে অন্য কথাবার্তা বলে রাত কি সময় কাটাচ্ছেন ব্যবসায়ী সামাজিক রাজনৈতিক বিভিন্ন ধরনের কথাবার্তা বলে কুশল বিনিময় করে সময় অতিবাহিত করে প্রসঙ্গপূর্বক কৌশল করে বললেন আপনার একটি কৃতদাস ছিল কালো বর্ণের কি জানি হাফসি একজন বেলাল না কি জানি আরেক পুর কথা বলিস না কি কার ভাই ওর কথা ও তো আমার একদম শেষ হয়রান করে দিয়েছে কি বা শুরু থেকে শেষ পর্যন্ত যা ঘটেছে সব বলেছে ও তাই নাকি হারি তাহলে আপনি খুব পেরেশানি আছেন ও কোথায় আর একদম লাশ করে ফেলে দিয়েছি শ্বাসটাও নিতে পারে না তবু সে ওই নাম বলে না ও যে কেমন কি জানি ওর নামে আল্লাহ জানি ভগবান জানি ঈশ্বর জানি ওরে কোন অবস্থায় এই অত্যাচারের পুরো তাকে বলাইতে পারেন না কয় না ওরে ভাবা এই ঝামেলাটা আপনার ঘরে রাখার দরকার নাই আপনি খুব টেনশন করে আনো আপনারও পেরেশানি হবে ও এই ঝামেলাটার দরকার রাখার কোনো দরকার নেই এটা কাজ করেন ওকে আমার কাছে বিক্রি করে দেন চিকিৎসা করে ফেলে রেখি আমার বাগানের মধ্যে বসে দিনরাত বসে বসে একটু পাহারা টাহারা দিবি এতটুকুই আমার চলবে বিনিময় কি লাগবে বলুন যা বললো সাথে সাথে রাজি হয়ে গেলে তো বলছেন এটা মনে উদ্দেশ্যপূর্ণ একটু দামাদামি করলেন দামাদামি করে শেষ পর্যন্ত এই ওনাকে মেরে হাড্ডি গুঁড়ো করে দিয়েছে ওনাকে দিনেও কোনো কাজ হবে না মনে মনে কয় অল্প বললেও দিয়ে এলাম দিয়ে দিমু কারণ ওরে এমন মার মারছি এই কৃতদাস দিয়ে আমার জীবনে কোনো লাভ আর হবে না এমন মারধর করেছি যা পাই তাই এলাম পড়ি দুইজনের মধ্যে সমঝোতা হলো দাম দর নিয়ে বিনিময় খেজুর বাগান বিনিময় কি খেজুরের বাগান এর বিনিময়ে কন্ট্রাক্ট হলো এই কন্ট্রাক্টের বিনিময়ে দলিলপত্র হলো হওয়ার পরে হযরত বেলালকে দিয়ে দিলেন গভীর রাত সকালবেলায় রওনা হবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
সকালবেলায় নাস্তা খেয়ে আস্তে আস্তে ওই বেলালকে বললেন, কই ওকে দেন আমার কাছে। গিয়ে দেখে ওরে হাঁটাইয়া নেওয়ার কোনো ব্যবস্থা নাই, এমনভাবে অচল করে দিয়েছে তার হাড্ডিগুলো, মাংসগুলো, তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কোনো রকমে দমটা আছে আর কোনো কিছুই তার মধ্যে নেই, এমনভাবে তাকে মানে অচল করে দেওয়া হয়েছে। নির্মম এই অত্যাচার ইসলামের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম হয়তো মেরে ফেলা হয়েছে, আগুন দিয়ে পোড়া হয়েছে, কাটা হয়েছে, জবাই হয়েছে, এই ধরনের আর একটা দৃষ্টান্ত নেই। এমন অবস্থা করেছে। কি করলেন? কাছে গিয়ে আবু বকর চোখের পানিগুলো রাখতে পারছেন না, কৌশল করতে গিয়ে অনেক কষ্টে নিজেকে সামলিয়েছেন। সামলানোর পরে উনি বিনিময় করে লেখালেখি শেষ হয়ে গেল, ওকে দুই হাতে ধরে কাঁধের মধ্যে এইভাবে কাঁধের মধ্যে নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 যেতে 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 সেই মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নুরানি সেই বসবাসের ঘর মোবারকের, যেখানে হুজুর সরকারে কায়নাত কি করেন, অবস্থান করেন, এর কাছাকাছি চলে গেলেন। যাওয়ার পরে হযরতে বেলালকে এটা জিজ্ঞেস করে মুখে কথা লাগে, এমনিও তিনি আলা জিব্বাটা ছোট ছিলেন। কি ছিলেন? হ্যাঁ, এখানে একটা জিব্বা থাকে না, এখানে উপরের দিকে এইভাবে, এটাকে কি বলে চট্টগ্রামে? আলা জিব্বা। আলা জিব্বাটা ছোট বিদায় ওনার মুখে কথা লাগতো, সেজন্য আজানও শুদ্ধ হতো না। একটু পরে যাচ্ছি, একটু পরে সেই বিষয়টা বলছি। তো ওনাকে কথা জিজ্ঞেস করে, উনি কোনো কথা বলতে পারছেন না। জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কেন? আমাকে মেরেছে। কোনো রকমে বলতেছে, উনি বুঝে নিয়েছে কি বলতেছে। কে মেরেছে? উমাইয়া। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি পাগল তাই। তুমি কি তোমার নবীকে দেখেছো? কয় না। তুমি কি তোমার নবীকে চিনো? কয় না। তোমার নবী দেখেছো? কয় না। তাইলে ভালোবাসো? কয় না, দেখি ভালোবাসি। আমাকে কোথায় নিয়ে যাও? ওই বলে, বেলাল, তুমি যার জন্য জীবনে এত কষ্ট পেয়েছো, যার জন্য এত কষ্ট তোমার হয়েছে, ওই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমি খাদেম, আমার নাম হযরত আবু বকর সিদ্দিক ইবনে কুহাফাতা, আমার নবী আমাকে পাঠিয়েছে তোমাকে উদ্ধার করার জন্য। বেলাল, তুমি জানো সেই সরকারে কায়নাত যখন থেকে তোমার উপর অত্যাচার শুরু হয়েছে, তখন থেকে আমার সরকারে কায়নাতের চোখে ঘুম নেই। যখন থেকে তোমার উপর অত্যাচার শুরু হয়েছে, তখন থেকে আমার হুজুর সরকারের পেটে খাবার যায় না। আমার রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নূরানি ঘাম মোবারক জীবনে এত ঘাম আমার জীবনে কখনো দেখিনি, যেই ঘাম মোবারক আমার নবীর দেহ মোবারক থেকে ঝরছে। বেলাল, আমার জীবনে কখনো রসুল হুজুরে সরকারে কায়নাতের চোখ মোবারকে এত পানি কোনোদিন দেখিনি। তুমি বেলালের খবর পাওয়ার পরে আমার নবীর চোখ মোবারকে যতগুলো পানি দেখেছি, ও বেলাল, আমার নবীর চেহারা মোবারকের মধ্যে এত টেনশন, এত পেরেশানি, এত ক্লান্তি জীবনে দেখেনি। তোমার খবর পাওয়ার পরে যতটুকু দেখেছি, ও বেলাল, আমার নবী কামলার চোখের মধ্যে লাল হতে হতে রক্তাক্ত হয়ে গেছে, কাঁদতে কাঁদতে সেই চোখ মুবারক। ও বেলাল, তুমি কি জানো তোমার জন্য আমার নবী কামলেওয়ালা সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে অপেক্ষা করছে, কখন তুমি বেলাল আমার নবীর কোলে যাবে। আমি এখন সেই আবু বকর তোমাকে নিতে এসে শোনার পর মনে হয় ওনার মরা দেহে প্রাণ এসে উনি মনে হয় সুস্থ হয়ে গেছে। কাঁপাকাঁপি শুরু হয়, বলে, আবু বকর, আমাকে নামিয়ে দাও, আমি আমার মাশরুকের কদমে আমি হেঁটে হেঁটে যেতে চাই। বলবে বেলাল, দেখো না, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, বেলাল, তুমি হাঁটতে পারবে না,
তোমার সেই এনার্জি তোমার শরীরে নেই, সেই তাকত হিম্মত তোমার শরীরে নাই, এমন মারে তোমাকে মেরেছে রে বেলাল, পারবে না, পারবে না, তুমি হাঁটতে পারবে না। তারপরে বলো আমার মনে মানছে না তুমি আমায়, তুমি আমার নবী কামলার সাহাবী, তোমার কাঁধে আমি আসি, এখন আমার ভালো লাগে না, নামিয়ে দাও। যদি হাঁটতে না পারি আমি গড়াইয়া গড়াইয়া, আমি গড়াইয়া গড়াইয়া আমার কামলেওয়ালার কদমে যেতে চাই। ও গো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি দুরুদ পড়ে, তোমারি দুরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা, আয় গো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি দুরুদ পড়ে, তোমারি দুরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলেওয়ালা তুমি মদিনাওয়ালা। আমার ভাইয়ের গভীর মনোযোগ। এইভাবে গল্প করতে করতে হাঁটতে হাঁটতেছেন, সামনে আগাইতেছেন। আর কিছুক্ষণ যাওয়ার পর হযরত সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আকাশের সূর্যটা এত উদ্দীপ্ত নয়, সামনে কে যেন দাঁড়িয়ে আছে, শুধু আলো আর আলো দেখা যায়। মনে মনে কয় আকাশের সূর্যটা এত প্রখর নয়, এত আলোকিত নয়, সামনে এটা কি জ্বলছে। আর একটু কাছে গেলেন, কাছে যাওয়ার পর দেখতেছেন এটা অন্য কোনো আলো নয়, দাঁড়িয়ে আছেন আমার কামলেওয়ালা। হযরত আবু বকর কি বলে, বেলাল, বেলাল রে, ও বেলাল, সামনে যিনি দাঁড়িয়ে আছেন তুমি যার পাগল, তুমি যার পাগল, যে তোমার পাগল, আমার কামলেওয়ালা দাঁড়াইয়া রইছে। বেলাল এবার কাঁপাকাঁপি শুরু করে দিয়ে আমাকে নামতে দাও, নামাও নামাও নামাও, দোহাই তোমার, ও আমার দিনী, ও আমার কি আবু বকর, ও আমার ইয়াকি আবু বকর, আমাকে নামাও। আমি আমার নবীর সামনে তোমার এই অবস্থা থাকতে চাই না, আমি গড়াইয়া গড়াইয়া যাইতে চাই। হাঁটতে যদি না পারি গড়াইয়া যাব, তোমার কাছে অনুরোধ, তোমার পায়ে ধরি, তুমি আমাকে নামাও। বলে আরেকটু যাই, আরেকটু গেলেন। প্রখর রৌদ্রের আলোর কারণে ভালোভাবে দেখতে কষ্ট হয়, ভালোভাবে দেখতে কষ্ট হয় রোদের কিরণের কারণে। আরেকটু কাছাকাছি গেলেন, আরেকটু নিকটবর্তী হওয়ার পরে হযরত আবু বকর কয়, বেলাল, আমার নবী কামলেওয়ালার দুটি হাত মুবারক সামনের দিকে বাড়াইয়া রাখছে, আমার নবীর নুরানি দুই চোখের মধ্যে পানি এখনো দেখতেছি, যাওয়ার সময় পানি দেখেছি, এখনো দেখছি পানি ঝরে। আমার নবী কান্দে, বেলাল রে, আমার নবী কান্দে, দুটি হাত বাড়াইয়া রাখছে। আর একটু কাছাকাছি যাওয়ার পরে বলে, বেলাল, আমার নবী ফুফিয়ে ফুফিয়ে বেলাল বেলাল বলে হাত বাড়াইয়া রাখছে। বেলাল ডাক দেখ, আবু বকর, আর আমারে কষ্ট দিস না ভাই, নামাইয়া দে আমার দয়ালের কদমে যাই। আর রাখতে পারে না, জোরাজুরি করে নামাইয়া দিলেন। নামাইয়া দেওয়ার পরে হামাগুড়ি খেয়ে গড়াইয়া গড়াইয়া চোখগুলো দিয়ে জাপসা জাপসা দেখে এমন মায়ের মেরেছে। গড়াইয়া গড়াইয়া ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলে গড়াইয়া গড়াইয়া চিল্লান দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী বলে চিল্লায় আর গড়াইয়া গড়াইয়া সামনের দিকে যায়। আমার নবী কামলেওয়ালা দৌড়ান দিয়ে সে জড়াইয়া ধরে গড়ায়, জড়াইয়া ধরে একাই পাগল বেলাল কিছু খাওয়া শুরু করলো। বেলালের গালে আমার নবী চুমু দেয় রে, চুমু খাইতে খাইতে আমার নবী টান দিয়ে বুকের মধ্যে লাগাইছি। আমার নবী কামলেওয়ালা নুরানি চোখের পানির মুবারক গুলো এক হাতে রুমাল দিয়ে মুছে
আরেক হাতে বলে বেলালকে সুন্দর করে শোয়াইয়া দাও। পৃথিবীর কোনো তেল নয়, বাজারজাত কোনো মলম নয়, তেল নয়, অয়েন্টমেন্ট নয়, কোনো বাজারের কোনো ডাক্তারের ক্রিমি নয়। আমার নবী কামলে বলা বেলালের অবস্থা দেখে আমার নবী কামলা মুখের থাক লালা মুবারক গুলো ডান হাত মুবারকের মধ্যে একটু লাগাইছে। লাগাইয়া হযরত বেলালের পুরো শরীরটার মধ্যে হাত মুবারক দিয়ে আমার নবী উপরে দিয়ে কি করতেছেন, একটু হাতগুলো বুলাইতেছেন মালিশের মতো, মালিশ করার মতো দয়াল নবী কামলেওয়ালার লালা মুবারক দিয়ে, হাতের মধ্যে লালা মুবারক দিয়ে এক হাতে দয়াল নবী পানি মুবারক গুলো মুছে, পানি মুছে শেষ করতে পারে না, মুছেও নবী শেষ করতে পারে না। পানিগুলো টপ টপ করে বেলালের গা মুবারককে গায়ের মধ্যে পড়েছে, বেলালের গায়ে পানিগুলো পড়ছে। আর এদিকে মুখের লালা মুবারক গুলো দিয়ে আমার নবী কামলেওয়ালা হাতের ডান হাতের তালুর মধ্যে নিয়ে বেলালের গায়ের মধ্যে যেই জায়গাটার মধ্যে আমার নবীর হাত লাগায় ওই জায়গাটা মনে হয় কোনোদিনই কোনো মশাও কোনোদিন বসে নিয়ে মনে হয়ে যাচ্ছে। সেই প্রেম রোগের ডাক্তার আমার নবী সরওয়ার প্রেমের রোগী দেখে বৈশা মদিনার চেম্বার। সেই প্রেম রোগের ডাক্তার আমার নবী সরওয়ার প্রেমের রোগী দেখে বৈশা মদিনার চেম্বার। ওরে মদিনায় তার বসত বাড়ি, মদিনায় তার বসত বাড়ি, আরো সে তার কাছারি, কোথায় পাবো সেই প্রেমের বরি? আমি নবীর প্রেমের বিমারি, ভাই নবীর প্রেমে বিমারি, কোথায় পাবো সেই প্রেমের বরি? আমি ঠিক মতো ওষুধ না পেলে, রোগ মতো ওষুধ না পেলে আমি কি বাঁচতে পারি? কোথায় পাবো সেই প্রেমের বরি? আমি নবীর প্রেমে বিমারি, ভাই নবীর প্রেমে বিমারি, কোথায় পাবো সেই প্রেমের বরি? সেই প্রেম রোগের ডাক্তার আমার নবী সরওয়ার প্রেমের রোগী দেখে বৈশা মদিনার চেম্বার। সেই প্রেম রোগের ডাক্তার আমার নবী সরওয়ার প্রেমের রোগী দেখে বৈশা মদিনার চেম্বার। ওরে মদিনায় তার বসত বাড়ি, মদিনায় তার বসত বাড়ি, আরশপুরে কাছারি, কোথায় পাবো সেই প্রেমের বরি? আমি নবীর প্রেমের বিমারি, ভাই নবীর প্রেমের বিমারি, কোথায় পাবো সেই প্রেমের বরি? রোগ মতো ওষুধ না পেলে, রোগ মতো ওষুধ না পেলে আমি কি বাজেতে পারি? কোথায় পাবো সেই প্রেমের বরি? আমি নবীর প্রেমের বিমারি, ভাই নবীর প্রেমের বিমারি, কোথায় পাবো সেই প্রেমের বরি? আমার সরকারে কায়নাত নুরানি হাত মুবারক যেখানে লাগায় ভালো হয়ে যায়, ব্যথা বন্ধ হয়ে যায়, হাড়গুলো জোড়া লেগে যায়, রক্ত চলাচল শুরু হয়ে যায়। রক্ত নাই, কামলেওয়ালার হাত লাগা মাত্র রক্ত সঞ্চালন শুরু হয়ে গেছে, রক্ত শূন্য হয়ে গিয়েছিল। আমার নবীজির নুরানি থুতু মুবারক দেওয়ার সঙ্গে পুরো শরীর রক্তে ভরপুর হয়ে গেছে। হাত লাগানোর সঙ্গে সঙ্গে স্কিন, আমরা এখন স্কিনের ডাক্তারের কাছে যাই, চর্ম যৌন সেক্স সাইনবোর্ডে লেখা থাকে, ডাক্তারের কাছে যাই চর্ম যৌন বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে, মানে চর্ম স্কিন স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট মানে চর্মের ডাক্তার। শরীরে চামড়াতে যে কোনো প্রবলেম হলে, অসুবিধা হলে ওদের কাছে গেলে ট্রিটমেন্ট দেয়, মলম দেয়, ক্রিম দেয়, বিভিন্ন বিভিন্ন বাজারজাত মানে মেডিকেল সায়েন্সে মানে পরীক্ষিত যেগুলো এগুলো দিয়ে দেয়, মানুষ ভালো হয়।
আমার নবী কামলেওয়ালা হাত মুবারক লাগায়, থুতু লাগায়, আমার নবী হাতে মুসা দেয়, চামড়া ভালো হয়ে যায়, মেডিসিন নাই, ঔষধ নাই, বড়ি নাই, কিছুই লাগে না। আমার নবী কামলা অন্য কোথাও বলে যে আবু বকর সিদ্দিককে বলেন আমার নবী হয়েছে, যেটার উপরে বিশুদ্ধ মত পাওয়া গিয়েছে সরকারে কায়নাতের নুরানি জবান মুবারকের থুতু মুবারকের ফজিলতে, নুরানি হাত মুবারকের ফজিলতে, যে হাত মুবারকের আঙ্গুল মুবারকের নহর পানির কি পানির নহর পানির পয়দা হয়, যে কি যুদ্ধে যাবেন পানি নেই, যুদ্ধে যাবেন পানি নেই, আমার নবী বলে মশক ধরো, সরকারে কায়নাত এইভাবে আঙ্গুল মুবারক ধরলেন, আঙ্গুলে ঝর্ণা পয়দা হয়ে গেলেন, হাজার হাজার সাহাবাই কেরাম প্রাণ ভরে পানি পান করলেন। ও ভাই, যিনি ইশারা করলে তাবুকের যুদ্ধে যাচ্ছেন 30,000 সৈন্য, কয় হাজার 30,000 সৈন্য তাবুকের যুদ্ধে যাচ্ছেন, খাবারগুলো শেষ, অনেক লম্বা সময়, লম্বা সময় যুদ্ধ করতে হয়েছে, অতএব কারণে খাবারগুলো শেষ। এখন কি করবেন? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ খাবার নেই, এখানে আরেকটি সে মুজিজা যাচ্ছি না, এমনি করে যুদ্ধের ময়দানে আমি সেই মুজিজাগুলোতে যাচ্ছি না, শুধু একটা কথা বলি, গলা শুকিয়ে আসছে, পানি নেই। সরকারে কায়নাতের শাহাদত আঙ্গুল মুবারকের নহর পয়দা হয়েছে, ভরপুর পানিতে সবাই ইচ্ছে মতো পানি পান করেছে, সুবহানাল্লাহ। খাবার নেই, আমার নবী কামলেওয়ালা 21টা খেজুর থেকে 30,000 সৈন্যকে পেট ভরে খাইয়েছেন, বাড়িতেও বস্তা ভরে এনেছেন। নবীজির হাত মুবারকের বরকতে সেই হাত মুবারক লেগে গেল হযরতে বেলালের গায়ে। বেলাল কয় আমার আর কোনো ব্যথা নাই, রোগ নাই, একটাই ব্যথা আছে, প্রেমের ব্যথা। কি ব্যথা? প্রেম। ঠিক কি প্রেম? আমার নবী প্রেম। কোন প্রেম? আমি হুজুরের প্রেমের বিমারি, আমি আমার দয়ালের প্রেমের ভিখারি। এই প্রেমের কোনো ওষুধ নাই, এই প্রেমের ডাক্তার হলো আমার নবী কামলেওয়ালা। আল্লাহ নবী কামলেওয়ালা কি করলেন? হযরত বেলালকে আমার নবী কামলেওয়ালার প্রেমের পরশে সুস্থ হয়ে গেলেন। আমার নবী তিনি কি অনেক ভালোবাসতেন, আমার নবী কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন ওনাকে অনেক ভালোবাসতেন। বিদায় আমি সেদিকে রওনা দিয়েছি, জিহ্বাটা ছোট, কি বলতে পারে না, পরিষ্কার করে বলতে। মিনারে উঠলেন, আজান দিচ্ছেন, আস্তে আস্তে মানুষ বাড়তে লাগলেন, মুসলমানের সংখ্যা বাড়তে লাগলেন, লেখাপড়া যোগ্যতাওয়ালা লোক আস্তে আস্তে পয়দা হচ্ছেন। কিছুদিন পরে কিছু সাহাবাই কেরাম হুজুর সরকারে কায়নাতের দরবারে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, একটি আরজি করলাম আপনার দরবারে। কি আরজি বলো? নবী গো, বেলাল, আপনার বেলালের সেই কি আলা জিহ্বাটা ছোট, সে শুদ্ধ করে আজান দিতে পারে না। আমাদের কাছে আমাদের মধ্যে ভালো ভালো পরিষ্কার করে শুদ্ধ করে পড়তে পারে, একদম কি পরিষ্কার করে নিখুঁতভাবে পড়তে পারে এমন কি সাহাবাই কেরামদের মধ্যে অনেকে রয়েছে। আপনি যদি ইজাজত দেন ইয়া রাসূলুল্লাহ, একজন ভালো কারি দিয়ে আজানটা দিতে চাই, যদি আমার নবী অনুমতি না দেয় তারা বুঝবে বেলালকে নবী বেশি আদর করে বিদায় বল পড়াটাকে সমর্থন দিয়েছে, এটা যেন বলতে না পারে। আমার নবী কি করেন? তাদেরকে অনুমতি দিয়ে দিলেন, কিন্তু এই পাগল বেলালের আজান ছাড়া আমার নবীর কলিজা শীতল হয় না। আমার নবী মন থেকে দেয়নি, আমার নবী পরিস্থিতিকে এবং নবীকে যেন কেউ পক্ষপাতিকে স্বজন প্রিয়তা করেছেন এটা যেন বলতে না পারে, সেজন্য রাজি হয়েছেন। রাজি হওয়ার পরে সাহাবায়ে কেরাম পরিষ্কার করে বলতে পারেন, শুদ্ধ করে বলতে পারেন, খুব নিখুঁতভাবে। ওই যে আমাদের এলাকায় চিটাগংয়ের খবর বলতে পারি না, আমাদের এলাকায় কিছু মাদ্রাসা আছে,
দিয়ে তো সহি করে পড়ায়, মানে কোন সালাম যে দেয় মনে হয় যে কল্লর এওড় আর কি, আসসালামু আলাইকুম, মানে মনে হচ্ছে বমি হইতেছে, আসসালামু আলাইকুম, মনে হচ্ছে যে এখনই তার ফেরের নারী বুড়ি সব বাইরে যে বোগা। পড়া সুন্দর, আকিদা সুন্দর না। পড়া সুন্দর, ইমান সুন্দর না, আমল সুন্দর, অন্তর সুন্দর না। আমলগুলো সুন্দর, অন্তর সুন্দর না, ইমান সুন্দর না। আমার আল্লাহ বলে যতই নামাজ পড়ো না কেন, ফাওয়াইদুল লিল মুসাল্লিন, নামাজ পড়ার পরেও, হজ করার পরেও, যাকাত দেওয়ার পরেও, কুরবানি করার পরেও, পর্দা করার পরেও, মিসওয়াক করার পরেও, দাড়ি খেলাল করার পরেও, তাহাজ্জুদ পড়ার পরেও, আওয়াবিন পড়ার পরেও, চাষ্ট পড়ার পরেও, সালাতুত তাসবিহ পড়ার পরেও তোরা জাহান্নামে যাবি আমার নবীর শানে বেয়াদবি করার কারণে। ওরা সালাম দেয় আসসালামু আলাইকুম, একদম মনে হয় যে গলার তার তো সিরালাইব আর কি, কি লাভ হবে? হ্যাঁ, আমার ভাইয়ের, আমার নবী কামলে ওয়ালা রাহমাতুল লিল আলামিন কি করলেন? হুকুম দিলেন, ভালো একজন পরিষ্কার করে পড়তে পারে আনলেন। মিনারে উঠছে, হুজুর আসছে, ছোট করে ফেলি, কি সুন্দর করে আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পরিষ্কার করে দিলেন। যেই মাত্র আজান দিলেন, আজান হয় কোন সময়? সুবহে কাযিবের সময়। আজান দেওয়ার হওয়ার পর কি হয়? সুবহে সাদেক, যখন নামাজ পড়া হয়। আজান দিল, আবার রাত ফিরে আসলো, অন্ধকার হয়ে গেল। তো মুয়াজ্জিন মনে করেছেন আমি মনে হয় ভুল করে আজান দিয়েছি, রাত এখনো শেষ হয়নি। কিছুক্ষণ পরে আবার আকাশটা পরিষ্কার হলো। আকাশ পরিষ্কার হওয়ার পর মুয়াজ্জিন আবার সেই মিনারার মধ্যে কি টপ টপ করে উঠেছেন, উঠে আবার আজান দিল। আজান দেওয়ার পর যেই মাত্র আসসালাতু খায়রুম মিনান নাওম বললেন, আবার অন্ধকার হওয়া শুরু হলো। দ্বিতীয়বার আজান দিলেন, আবার অন্ধকার। এবার কই নারী বিষয়টা কেমন কেমন যেন লাগছে, তারপর দেখি একটু নামি। আবার একটু অপেক্ষা করলেন, অপেক্ষা করে তৃতীয়বার আবার একদম পুরা রাত, একদম অন্ধকার, গভীর রাত হয়ে গেলেন। দ্বিতীয়বার আজান দিলেন, আবার রাত হলেন। 3 নম্বরে কিছুক্ষণ পরে আবার আকাশ পরিষ্কার হয়ে সুবহে কাযিব, মানে সুবহে সাদেকটা আপনারা বুঝবেন, সুবহে সাদেক হয়েছে। হওয়ার পরে তিনি তৃতীয়বার আবার আজান দিলেন, আবার রাত হয়ে গেল। চতুর্দিক থেকে মানুষ বের হয়ে বললেন, বিষয়টা কি? আজান দিলে রাত হয়ে যায়, বিষয়টা কি? সাহাবায়ে কেরামের মধ্যে একটি মানে কেমন গবেষণা, আলোচনা, দৌড়াদৌড়ি, হইচই শুরু হয়ে গেল। মুয়াজ্জিন বললেন, না, একবার হয়তো ভুল করেছি, 2বার ভুল করেছি, 3বার তো ভুল হতে পারে না, আমি আজান দিলে রাত পোহায় না। কারণ কি? কারণ হলো না জানি কি জাদু আছে, না জানি কি মধু আছে নামেতে তোমার নবী গো, যতই জপি ততই মধুর, তোমার নাম জপিতে আবার। আজান দিল, রাত পোহায় না, আজান দিলেই অন্ধকার। এখন কি করি? এই মুহূর্তে হযরতে জিবরাইল আমিন, রুহুল কুদ্দুস রুহুল আমিন আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী কামলেওয়ালা শোনেন গো নবী, কিয়ামত হয়ে যাবে,
নবী গো, আপনি নবীর কাছে আসলাম, নতুন মুয়াজ্জিন দিয়েছেন আজান দেওয়ার জন্য, কিন্তু আপনি মন থেকে দেন নাই। যখন মিনারায় নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, আপনার কলিজাটা জানি বেলালের জন্য কেমন লাগছে। আপনার ভালো লাগে নাই, আপনার মন অন্ধকার ছিল, আপনার মুখটা বেজার ছিল, খুব কষ্ট পেয়েছেন, কাউকে বুঝতে দেন নাই। আপনি বেলাল আজকের মদিনা, আজকে মিম্বরের মধ্যে বেলাল আজান দেয় নাই, এটা আপনার নবীর বরদাস্ত করতে পারেন নাই গো নবী। আপনার অন্তরের খবর আমার মাওলায় রব্বুল কারীম তো দেখতেছে। আমার নবী খুশি হবে না আর তোরা আজান দিবি, নামাজ পড়বি। আমার নবী যেই ইবাদতে খুশি না, আমার নবী যেই কি, যে ইসলামের মধ্যে তোমাদের যেই ধরনের কি, তোমাদের মানব গড়া গড়াইয়ে তোমাদের মন গড়া মতো যে ইসলাম, তোমাদের মন গড়া মতো ইসলামের মধ্যে যদি আমার নবী রাজি না হয়, তোমাদের কি ইবাদতগুলো খাল্লি বাল্লি, এই নামাজ দিয়ে আমার আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নবীর প্রেমিকারা শোনো, আমার নবীর ভালোবাসা অন্তরে ধারণ করে আমার বন্ধু হযরতে বেলাল আজান না দেওয়ার কারণে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার মনে কি বেলালকে পছন্দ করেছেন, কিন্তু তারা পছন্দ করেছে অন্যজন, তাই আপনি নবীজির কি ভালো লাগে না অন্যের আজান, বেলালের আজান ছাড়া আপনার ভালো লাগে না। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে আমাকে পাঠিয়েছেন, আপনার বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে গো নবীজি, ও আহা, দয়াল নবী তুমি গুণমণি, পাপী লোক তরাবে বলে, কুরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, রহমতের ভান্ডারও তুমি, তুমি নূরের খনি গো নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছে তোমার সনে, আমার আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। নবী তোমায় যে চিনেছে গো, সে তো পরশমণি গো নবী, সে তো পরশমণি, চিনিবে কি সাধক পুরী, তাকিতে জীবনী গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। আমার জিবরাইল যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ বেলাল আযান না দিলে রাত পোহাবে না, রাত হয় না, আমার নবী কেমনে ওরা সাহাবায়ে কেরামদেরকে ডেকে নিয়ে বললেন, জিবরাইল এসে খবর দিয়ে গেল বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে রাত পোহাবে না। বলেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে তাই হোক। বেলালকে নিয়ে মিনারের মধ্যে গেলেন, যাওয়ার পরে যেই মাত্র বেলাল মিনারের মধ্যে উঠে কানের মধ্যে হাত দিয়ে সুর কি ডাক দিলেন, কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে করে রাত সাদা হয়ে গেছে, কারণ নবী ভালোবাসে। তুমি আযান দাও, ইকামত দাও, ওযু করো, মিসওয়াক করো, দিন ইসলাম বলতে বলতে তুমি মাঠ গরম করে ফেলো, সেই কামলেওয়ালার রেসালত তোমার স্লোগানে নেই, তার মানে তোমার অন্তরে রসুল প্রেম নেই, তার মানে তোমার আকীদা হলো আবু জেহেলের ছাত্র, অনুগত্য একজন ভালো ছাত্র তুমি, তার মানে এজিদ
ওনার ব্লাডের সঙ্গে তোমার রক্তের কোনো সম্পর্ক ঘুরাইয়া গাড়াইয়া আছে। তুমি ভালোবাসতে পারোনি আমার নবীকে। তোমার জুব্বা, তোমার লেকচার, তোমার ইংলিশ, তোমার উর্দু, তোমার ফার্সি, তোমার নাটক, তোমার ফাটক তোমাকে নিয়ে যাবে ওই পেছনের দরজা দিয়া ওই জায়গায়। তুমি আসছো জান্নাতের টিকিট বিক্রি করতে। বেয়াদব, অসভ্য দল। এখনো সময় আছে। ইসলামের নাম ব্যবহার করে, কোরআনের নাম ব্যবহার করি, মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলা থেকে তোমাদের নিজেকে হেফাজত করো। ইসলামকেও আর বিভ্রান্তি করো না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ভালো হতে পয়সা লাগে না। আর সুন্নিরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করতে জানে না। এই শিক্ষা দিয়েছেন বাংলার জমিনে যারা এই শিক্ষাগুলো দিয়েছেন, তাদের মধ্যে মাথার তাজ হয়ে আছেন, মাথার তাজ হয়ে ছিলেন, মাথার তাজ হয়ে থাকবেন আল্লামা হাশিমি হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি। তাই ওনারই উত্তর যোগ্যোত্তর শরিয়া আজকের মাহফিলের সম্মানিত সদরে মুকাররম মহান সভাপতি মহোদয়, আজকে আল্লামা শাহ সুফি কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশিমি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলার কাছে দোয়ার আরজি জানিয়ে বহু দূরের পথ আগেই বলেছি, সেই কিশোরগঞ্জে আমাকে যেতে হবে। বিধায় আমি হযরত আমানত শাহকে সালাম জানিয়ে রোজাক দিকে সালাম জানাবো, তারপরে সে কুমিল্লা বুড়িচং হয়ে কিশোরগঞ্জে গিয়ে আমাকে পৌঁছতে হবে সময় মতো। বিধায় আজকে আর নয়, যদি বেঁচে থাকি আর যদি আপনাদের ভালোবাসার ডাক পাই, আবারও দেখা হবে বাংলাদেশের এই চট্টগ্রামে। আবারও দেখা হবে। যদি চট্টগ্রামে দেখা নাও হয়, সব আশেক রসুল একটি সামিয়ানার নিচে হাসরের ময়দানে সেদিন নারে রিসালাতের স্লোগান দিয়ে নবীজির নুরানি কদমের পিছনে পিছনে জান্নাতে আর নেক যেখানে এলো কোথায় নিয়ে রাখবে সেটা আমার টার্গেট নয়। আমার টার্গেট নূরে খুদার পিছনে পিছনে থাকবে। তো নূরে খোদা যেখানে, তো জান্নাত তো সেখানে। উনি তো জান্নাতের মালিক, আর জান্নাত নিয়ে টেনশনের দরকার নাই। আমরা টেনশন করব জান্নাত নিয়ে নয়, আমরা টেনশন করব জান্নাত নিয়ে নয়, আমরা টেনশন করব ওইটা নিয়ে আমরা জান্নাতের মালিকের কদম শরীফের গোলামনি হতে পারি। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলো শিবলি নবীজির জান্নাতে মদিনাতে যাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। যখন শোয়াইব আমায় অন্ধকার কবরে, দয়া করে তাই নবী গো অদমের শিয়রে, পাইলে তোমার সামনে, পাইলে তোমার সামনে দাসের চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলো চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বপরি নবী কাসেম বন্টনকারী, আল্লাহ দাতা সর্বপরি নবী কাসেম বন্টনকারী, নবীজির বন্টনে যেন, নবীজির বন্টনে যেন অধিক দয়া পাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলো চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। ও গো নবী নূরের নবী, তুমি গলার মালা,
হরনায়ুতালা পাগল সাজিয়া জিন তোমার দিদার পাই নবীজির জান্নাতে মদিনাতে বল চল নবীজির জান্নাতে মদিনা নাতে যাই ওরে নবীজির গোলামের নবীজির গোলামে কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই বল চল নবীজির জান্নাতে মদিনাতে যাই আসসালামু আলাইকুম আর না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো অনেক